হুম। আচ্ছা, জি ঠিক আছে, হ্যাঁ বলেন কি বলবেন। আসলে এই 1 ঘন্টা মেবি আমার কারণেই ভাইয়ার লেট হয়েছে। আর ভাইয়ার মতো এরকম মানুষ আসলে আমি অতিরিক্ত বলতেছি বা এরকম না, আহ, পাওয়া অসম্ভব। এই 1 ঘন্টা আমার ইংলিশ টেস্টটা দিয়ে দিল, মানে আহ, অসম্ভব সাপোর্ট দিছে আমাকে। তো আমি মনে করি এরকম লোক পাওয়া অসম্ভব ভাইয়ার মতো। আচ্ছা। আর কি বলা দরকার আমার মাথায় আসতেছে না, কারণ হ্যাঁ, আচ্ছা ওনার মানে মেবি ওনার প্রবলেম ছিল, হ্যালো, ওনার একটা আসসালামু আলাইকুম। উনি যখন একটা জি জি গিগ পাবলিশ করতে চেয়েছিল, জি জি তো ওখানে একটু প্রবলেম ছিল, এখানে ইংলিশ টেস্ট চাইছিল। হ্যাঁ, আপনাদের যে কোনো একবার ইংলিশ টেস্টটা চাইবে, অর্থাৎ ফাইবার জি আপনাকে জানতে চাইবে যে আপনি ইংলিশে কতটা দক্ষ। তো এটা যদি আপনি জি না দেন, সে আপনাকে পারমিশন দিবে না হয়তো গিগ পাবলিশ করার জন্য, অথবা অনেক সময় পাবলিশ করার পরে আপনার এই পারমিশনটা তারা দেয় যে তুমি ইংলিশ টেস্টটা দিয়ে দাও। তো এটা ওনার প্রবলেম ছিল, উনি একবার ট্রাই করেছে। যাদেরই আপনাদের ইংলিশ টেস্টটা চাইবে আপনারা ট্রাই করবেন না। যদি আপনি ভুল করেন 2 থেকে 3 বার, মেবি 2 বার যদি আপনি ট্রাই করেন, তাহলে আপনাকে 90 দিন ছাড়া আপনি এটা করতে পারবেন না, অর্থাৎ 90 দিনে আর আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। তো উনি একবার ট্রাই করছে মেবি, তো আমি বলছি আপনি আজকে না করে কালকে করেন। তা আমি ওনার এটা ঠিক করে দিয়েছি। ঠিক আছে। যাক ভাই, সবার মধ্যে আমি একটু ধন্যবাদটা দিতে চাই, কারণ এরকম 1 ঘন্টা সময় আপনি আমাদের দিবেন এটা অসম্ভব। এত ব্যস্ত সময়ের মধ্যে তারপরে দিচ্ছেন, মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরে এর থেকে ঠিক আসসালামু বড় আছে। আলাইকুম ভাই। ভাষা নাই আমার কাছে। জি জি ভালো, বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি বলতেছি, আমি প্রথম দিন ক্লাসে ছিলাম। এরপরে আমি খুব অসুস্থ ছিলাম, বুঝছেন, জ্বর ছিল। তো জি। এই ক্লাসগুলো আমি ফলো করতে পারিনি। আচ্ছা, এখন কি করতে পারি? এখন মাঝখান বরাবর চলে এসেছি। আপনি ইউটিউবে যান, আমাদের ইউটিউবে যান, সবগুলো ভিডিওতে পাবেন। এই যে ইউটিউবে গেলাম, যাওয়ার পর আপনারা অনেকে কি করেন যে হয়তো চ্যানেলটা খুঁজে পান না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ইউটিউবে গিয়ে ইউটিউব এক্সপার্ট আইডেন্টিফায়ার পড়া। লেখ। হ্যাঁ, জি কি জি কি বলছেন, ইউটিউবে আপনি এক্সপার্ট আইডেন্টিফায়ার লিখবেন, কেমন? আচ্ছা। জি। তো এক্সপার্ট। এখন আমি ওখানে তিনটে সাইডে ক্লাস চলে গেছে না? হ্যাঁ, ওখানে আমাদের 3টা ক্লাস আছে। 3 4টে ক্লাস যে চলে গেল, এগুলো তো পুরাইতে পারবো কিনা এটা আর কি। না, আপনি একদিন একটু বেশি সময় জি। দিবেন। এই দেখেন সবগুলা ক্লাস এখানে আছে। আচ্ছা। তো এটা আছে, এটাকে সাবস্ক্রাইব করে বেল বেল বাটনটা আপনারা ক্লিক করে দিবেন, তাহলে যখনই আপলোড হবে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার? জি অনেকে কি করে শুধু দেখে, এটাকে সাবস্ক্রাইব করে না, পরে খোঁজে। আপনি এটাকে সাবস্ক্রাইব করে দিলে, এভাবে সাবস্ক্রাইব করে বেল বাটন এগুলা করে দিবেন, তাহলে যত নোটিফিকেশন আছে আপনি এখানে চলে যাবে। আপনি এখানে এই যে আমি কিভাবে দিই দেখেন, ক্লাস 1, যারা ক্লাস 2, ক্লাস 3 এভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছেন? বলছিলাম যে যারা যাদেরকে আপনি যত কাজ কাজ দিন, ওরা তো কাজটা আপনাকে দেখাইলো। আমি এখন কিভাবে হয়েছে কি হলো না কিভাবে দেখাবো, এটা বলছিলাম আর কি। আপনি এটা যারা দিছে ওদেরকে পার্সোনালি মেসেজ করবেন যে কিভাবে করা যায়, অথবা গ্রুপে বলবেন যে আমি তো একসাথে দিতে যাচ্ছি, কিভাবে দেওয়া যায়। আপনি হোমওয়ার্কের যে একটা গ্রুপ আছে ওখানে আছেন? আচ্ছা, মেবি আপনি হোমওয়ার্কের গ্রুপ জয়েন তো নেই। আমাকে ঢুকে নেই। আমি লিংক দিয়েছি অনেকবার, আপনি অ্যাক্টিভ ছিলেন না, তাহলে তো সেটা আমার দোষ নয় নাকি? তো জি আপনি অসুস্থ এগুলা ছিলাম। মেসেঞ্জার জি গ্রুপে জি আলাদাভাবে কথা বলবেন, অথবা যারা যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন, লিংকটা দিয়ে দিবে আপনাকে আশা করি। তাহলে আমরা গত ক্লাসে কি জি দেখেছিলাম? জি গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি তৈরি করবেন এবং সফলভাবে আপনি একটি ক্যাটালগকে তৈরি করবেন। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি, আমি আশা করি সেখানে কারো কোনো ধরনের প্রবলেম নেই। তাহলে আজকের ক্লাস হচ্ছে, আমি আপনাদেরকে একটু নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি মানে কি কি বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আলোচনা হচ্ছে, এগুলা কেটে দিচ্ছি।
তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং একটি ক্যাটালগ তৈরি করতে পারেন। শুধুমাত্র একটি না, 1 by 1 ক্যাটালগ ম্যানুয়াল ভাবে আমি দেখিয়েছিলাম ডাটা ফিডের মাধ্যমে কিভাবে একসাথে আপনি অনেকগুলা ক্যাটালগ তৈরি করতে পারেন। তো আজকে দেখাবো আপনি যেটা সর্বোচ্চ প্রায়োরিটি পায় সেটা হচ্ছে পিক্সেল। অর্থাৎ আপনি ফেসবুক পিক্সেলের এই কথাটি অনেকভাবে শুনতে পারবেন। এটা শোনার জন্য তার আগে আমি আপনাকে দেখাচ্ছি আসলে পিক্সেলের কাজ আপনি ফাইবারে কেমন পাবেন, তাহলে আপনি কাজ শিখতে একটু আগ্রহী প্রকাশ করবেন। কারণ আমরা যখন দেখি যে আমি মিছিলে যাব, যখন কেউ আমাকে বলে মিছিলে গেলে তুমি কি পাবা, বিস্কুট পাইবা, তাহলে কিন্তু আমি মিছিলে ছুটে যাই বিস্কুটের আশায়, নাকি? এখন আমি পিক্সেলটা কেন শিখবো, সেটার আসলে কাজ আছে কিনা আমি যদি সেটা নাই বুঝি তাহলে কিভাবে হবে। এখানে দেখেন আমি লিখলাম ফেসবুক পিক্সেল, এটা আজকে ক্লাসে দেখাবো। এটার উপর আপনাদের আসলে কাজ পাবেন কিনা বা কেউ কাজ করে সফল কিনা। আমার এটা লোডিং হচ্ছে। আচ্ছা, মেবি আসে নাই। ফেসবুক পিক্সেলস সেটআপ। তাহলে আপনি দেখেন উনি একটা দিয়েছে কি, আই উইল ফিক্স iOS 14 আপডেট। অর্থাৎ iOS মানে হচ্ছে আইফোনের সকল মানে ডিভাইসগুলো, অ্যান্ড সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই। উনি ফেসবুক পিক্সেল কি করে, এটাকে সেট আপ করে যে কোনো ওয়েবসাইটের সাথে উনি এটাকে কানেক্ট করে দেয়, সেটা উনি নিচ্ছে $35। আই উইল ডু ফেসবুক পিক্সেল সেট আপ ইভেন্টস ফর শপিফাই উইক্স ওয়ার্ডপ্রেস। উনি নিচ্ছে প্রতি কাজে $10 করে। তারপর হচ্ছে উনি অলরেডি 44টা কাজ করেছে। এইভাবে কিন্তু আপনি অনেক গিগ দেখতে পারবেন পিক্সেলের উপরে। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছি, আপনি পিক্সেল ভালোভাবে যদি শিখতে পারেন, পিক্সেলের অনেক চাহিদা আছে। এখন আমি বলতে হবে যে আসলে পিক্সেল কি। হোয়াট ইজ পিক্সেলস? এখন আমি যদি আপনাকে লাইভ দেখাই অথবা এটা বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবেন। আমি আরেকটা ট্যাব নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দিলাম daraz.com। এখানে আসলাম। আচ্ছা, তো আমি দারাজের একটি ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আচ্ছা, দারাজ কি ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেয় আপনারা জানেন? দেখেছেন ফেসবুকে? হ্যাঁ। এখন যখন দারাজের ফেসবুকের আপনি কোনো একটি আপনি বিজ্ঞাপনের উপরে ক্লিক করেন, সাথে সাথে দারাজের ওয়েবসাইটে নিয়ে যায়, এটা খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি তাদের ওয়েবসাইটে আসছি, আমি একটা ভিজিট করলাম, এর আগে আমি ফেসবুকে নিয়ে যাই। এর আগে আমি আপনাকে ফেসবুকে নিয়ে যাচ্ছি। আমার নেটটা একটু স্লো প্রবলেম হচ্ছে। তাহলে আমি নিউজ ফিডে নিয়ে যাচ্ছি আপনাকে। আমি নিচের দিকে স্ক্রল করছি। তো ক্লাসটা যদি একটু লং হয় কারো কি প্রবলেম হবে? না দাদা। না আচ্ছা, স্যার। ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে ওভিনা থিম।
এটা কিন্তু স্পন্সর। আমি আপনাকে সেকেন্ড ক্লাসও দেখেছিলাম যে স্পন্সর মানে হচ্ছে বিজ্ঞাপন। এখন এই দেখেন আমি যখন এখানে নিচে আসলাম ডাউনলোড লেখা, এখন আমি ডাউনলোডে ক্লিক করলে আমাকে সে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই আপনারা দেখেন ওইখানে ডাউনলোড লেখা থাকবে, অনেক সময় কি লেখা থাকে, অনেক সময় কি লেখা থাকে, অনেক সময় লেখা থাকে আপনার এখানে লার্ন মোর, লার্ন মোর, শপ নাও, এগুলা এগুলা আপনার লেখা থাকবে অনেক সময়। এগুলাকে ক্লিক করলে, এগুলাতে যখন আপনি ক্লিক করবেন আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঘটনাটা কি দেখেন, ডাউনলোডে ক্লিক করলাম, আমাকে সে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা হচ্ছে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। এখন আমি এটা কেন বলছি, কারণ পিক্সেলকে বোঝানোর জন্য। দেখেন আমি ক্লিক করেছি ডাউনলোডে, সে আমাকে নিয়ে যাচ্ছে এইখানে। এখন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে যে আমি মিস্টার ওমর ফারুক তাদের ওয়েবসাইট ভিজিট করেছি। এখন তারা এই বিষয়টা কিসের মাধ্যমে জানবে? যে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কেউ এসেছে কিনা, কেউ এসে প্রোডাক্ট কিনেছে কিনা, অথবা কে কোন ফেজে ঘুরেছে, এই সকল কিছু দেখার জন্যই হচ্ছে পিক্সেল। এই সকল কিছু সে সিসিটিভির মতো দেখতে পারবে ওখানে বসে। ফেসবুকে সে যেখানে বিজ্ঞাপন চালাবে, পিক্সেল সেটআপ থাকলে সে দেখতে পারবে যে মিস্টার সাইফুল, মিস্টার শফিক, রফিক, জাব্বার, এভরিথিং যারা এখানে আসছে সে দেখতে পারবে কে কে এখানে ভিজিট করেছে। মাইক্রোফোন অফ করেন। তো সে দেখতে পারবে এখানে কে কে ভিজিট করেছে বিজ্ঞাপনের মাধ্যমে। এই তথ্যটা যে দিবে তাকেই বলা হয় মিস্টার পিক্সেল। ক্লিয়ার কিনা আপনারা? হ্যাঁ দাদা। ঠিক আছে। এখন দেখেন আমি অনলাইন কি আসছে, আমি দারাজে আসলাম। আমি দারাজে আসার পর এখন দেখেন হিউজ প্রোডাক্ট দারাজে। আমি ধরেন এটা একটা বিজ্ঞাপন থেকে আসলাম, ধরেন কি বিজ্ঞাপন, এই রকম যেখানে ধরেন এখানে দারাজের একটা বিজ্ঞাপন। এখন কি হয়েছে, দারাজের বিজ্ঞাপনটা কি হয়েছে, আমি এখানে ক্লিক করলাম, আমি দারাজের একটা বিজ্ঞাপনে চলে গেছে। তো মনে করেন কি এটা দারাজের একটা বিজ্ঞাপন। এখন আমি যখন এখানে আসলাম, দারাজ কিন্তু বসে বসে দেখতে পারতেছে আমি এখানে ভিজিট করতেছি কেমন, এবং কোন জায়গা থেকে ভিজিট করতেছি, বাংলাদেশে না কোন জায়গায়, সে দেখতে পারবে। এখন আমি কি করলাম, আমি এই যে দেখেন ল্যাপটপ, পার্ট, পুরুষ মহিলাদের ব্যাগ প্যাক, আচ্ছা আমি এখানে ক্লিক করলাম এই ল্যাপটপের পার্ট, এটাতে ব্যাক প্যাক গুলাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইভাবে একটা ঘটনা ঘটছে। কিভাবে? এইভাবে। আচ্ছা এটা আসুক। এখন দেখেন নিচে একটা বাই নাও অ্যাড টু কার্ট, দুইটা জিনিস আছে, বাই নাও এবং অ্যাড টু কার্ট। এই বাই নাও এবং অ্যাড টু কার্ট, যখন আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট মানে হচ্ছে কিনা না, আপনি এটাকে অ্যাড করে নিচ্ছেন আপনার ইয়াতে, আপনি একসাথে কিনতে চাচ্ছেন, অথবা আপনি অ্যাড টু কার্ট করে আপনি বিভিন্ন সময় বা পরে আপনি কি করবেন, প্রোডাক্টটি কিনবেন। হয়তো আপনার প্রোডাক্টটি পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন পরবর্তীতে এই প্রোডাক্টটি কেনার জন্য। এমন যদি হয় তাহলে আপনি অ্যাড টু কার্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি যদি সরাসরি কিনতে চান, সেক্ষেত্রে আপনি বাই নাওতে ক্লিক করলে, হয়তো আমার এটা রেজিস্ট্রেশন করা নেই বা আইডি খোলা নেই, এই জন্য আমাকে বলতেছে লগ ইন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা মেবি আমি ফেসবুক দিয়ে দেখি হয় কিনা। তাহলে দেখেন আমাকে তখন অ্যাড পেমেন্টে নিয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট মেথডে নিয়ে যাবে। এই দেখেন এখানে আসলাম, তারপরে হচ্ছে এটা করলাম, লোডিং নিচ্ছে। এখন আমাকে ফুল নেম এভরিথিং এগুলো দিতে বলতেছে। তো আমি যদি এটা কিনতে চাই এখান থেকে নিতে পারবো। সো প্রসেসটা আমি দেখাচ্ছি না, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি ফেসবুক থেকে বিজ্ঞাপন থেকে এখানে ক্লিক করে আসলাম, আমি প্রোডাক্ট কিনেছি নাকি শুধুমাত্র অ্যাড টু কার্ট করেছি, এটা কিন্তু তারা ওখানে অফিসে বসে বসে দেখতে পারবে পিক্সেলের মাধ্যমে। সে দেখতে পারবে যে মিস্টার সাইফুল ইসলাম উনি অ্যাড টু কার্ট করেছে কিন্তু প্রোডাক্টটি কেনে নাই। উনি কেনে নাই কেন? ওই ব্যক্তিকে সে আবার টার্গেট করে কিন্তু একটা সময় বিজ্ঞাপন দিতে পারবে। তারপর কে কিনেছে, কয়টা সেল হয়েছে বিজ্ঞাপন থেকে, এইগুলা জানার জন্যই ফেসবুকের সাথে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে লিংক করাতে হবে, ভেরিফাই করতে হবে,
এটাকে আমরা আজকে টোটালি শিখব। বিষয়টা খুব ইন্টারেস্টিং, এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের বিজ্ঞাপন দিয়ে দেন, সাথে সাথে সে চাইবে যে আমার পিক্সেলটা সেট আপ করে দাও। কারণ প্রতিটা কোম্পানির এক একটা কি আছে, এক একটা ওয়েবসাইট আছে, সে চাইবে তার ওয়েবসাইটের সাথে ফেসবুকে লিংক করিয়ে পিক্সেলটা সেট আপ করার জন্য। তাহলে সে বুঝতে পারবে ফেসবুকে যে প্রমোট বা পোস্ট করবে সেখান থেকে তার কি আসলে লাভ হয়েছে নাকি লস হয়েছে। এই দুইটা জিনিস সে এখান থেকে বুঝতে পারবে। তো আশা করি পিক্সেল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। পিক্সেল আসলে কি আপনারা কি বুঝতে পেরেছেন নাকি কারো কোনো প্রবলেম আছে আমাকে বলতে পারেন। হ্যাঁ বুঝেছি দাদা। জি ভাই, বুঝতে পারছি। তাহলে পিক্সেল, হোয়াট ইজ পিক্সেল বললাম। তাহলে পিক্সেল সেট আপ করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ওয়েবসাইট। অনেকের হয়তো মাথায় আকাশ ভেঙে পড়ছে নাকি, যে ভাই ওয়েবসাইট তো আমার নাই, তাহলে কি করা যায়। কারণ আমি প্র্যাকটিসের জন্য তো একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। যখন আমি ক্লায়েন্টের কাজ করব, আমি কোনো আমার কোনো বায়ারের কাজ করব, তখন সে আমাকে ওয়েবসাইটটা দিয়ে দিবে বা ওয়েবসাইটের অ্যাডমিন বানায় দিবে। এখন আমি প্র্যাকটিস করার সময় তাহলে আমি কি করতে পারি, তাহলে আপনাদের প্রয়োজন হবে একটি ফ্রি ওয়েবসাইট। তাহলে আমি আজকে দেখাবো কিভাবে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ফ্রি ওয়েবসাইটের সাথে পিক্সেলকে কিভাবে সেট আপ করবেন। পৃথিবীর যত ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে, সেটা হোক অন্যান্য কোডিং দিয়ে, যে কোনো ওয়েবসাইটের সাথে আপনি পিক্সেল সেট আপ করাতে পারবেন। আমি সেভাবে আপনাকে আজকে দেখিয়ে দিব। তারপর আসুন, কি লাগবে, ওয়েবসাইট, একটা ফ্রি ওয়েবসাইট লাগবে। এটাই, আপনার একটা ফ্রি ওয়েবসাইট লাগবে, আর কিছু লাগবে না, বাকিটা আমি ক্লাসে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা পিক্সেল সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমি এগুলা করার জন্য অনেকগুলো ট্যাব চলে আসছে না, আমি এগুলা কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম আপনাদের কি প্রয়োজন হবে, একটা ফ্রি ওয়েবসাইট। এখন আমরা কি ফ্রি ওয়েবসাইট বানাতে পারি কেউ? জি পারি। জি না ভাইয়া। পারি। আচ্ছা, জি না ভাই, যেহেতু পারি না। যেহেতু অনেকে পারে না, আমরা অবশ্যই এটা দেখিয়ে দিব। এর জন্য আপনাকে অবশ্যই একটা ইমেল রাখতে হবে। কি রাখতে হবে? একটা ইমেল এবং পাসওয়ার্ড, এটাকে লগ ইন করে রাখবেন। আমি অলরেডি আমাকে একজনের পার্সোনালি দিয়ে দিয়েছে, আমি তার এটা লগ ইন করে রাখছি। ওনার নাম মেবি ইয়াসিফ আরাফাত, উনি ক্লাসে আছে মেবি। এখন আমি এটাকে কি করে রাখছি, আপনি এটাকে লগ ইন করে রাখবেন। যেটা যে মেইল দিয়ে আপনি ফ্রি ওয়েবসাইটটা বানাবেন, সেটা আপনি এখানে লগ ইন করে রাখবেন আপনার জিমেইল দিয়ে। তারপর আপনি নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নিয়ে আপনি লিখতে হবে infinity.net, ইনফিনিটি ফ্রি .net। আচ্ছা, এই ওয়েবসাইটটা আসবে, আমি তবুও বানানটা এখানে লিখে দিচ্ছি। হুম, সার্চ করতে হবে আপনাকে infinity.net, ইনফিনিটি ফ্রি হবে, যেটা আমাদের এটা ফ্রি। এটা আমরা আজকে দেখিয়ে দিব কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার নিজের নামে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে, যেভাবে হোক আপনি করতে পারবেন। তাহলে দেখেন, এটা আমি একটু জুম করে দিচ্ছি, জুম হচ্ছে না মেবি আর। আচ্ছা, জুম হচ্ছে না আর। তাহলে আপনি কি করবেন, এখানে এই ইনফিনিটি ফ্রি ডট নেট সফলভাবে যদি আপনি টাইপ করতে পারবেন বা টাইপ করতে পারেন আপনার গুগলে, তাহলে অবশ্যই এই ইন্টারফেসটি সফলভাবে চলে আসবে। ক্লিয়ার? তাহলে তারপরে কি করবেন, তারপরে হচ্ছে সাইন আপ। অবশ্যই এখানে সাইন আপ করতে হবে, কোনো লগইন নেই, কারণ আমার কোনো আইডি নেই। আমি এখানে সাইন আপ করব। এইখানে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি রেকর্ডিংটি চেক করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন, আমি এটাকে কেটে আমি ইয়াসিফ আরাফাতের এটাকে কপি করব। তার মেইলটাকে, আপনার মেইলকে আপনি কি করবেন, কপি করে নিয়ে যাবেন এখানে।
তারপর এখানে পাসওয়ার্ড অনেকে মনে করে কি ওয়েবসাইটে পাসওয়ার্ড, নো, আপনার মেইলের পাসওয়ার্ড দিতে হবে। মেইলের পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। তাহলে ফার্স্ট পাসওয়ার্ড, নিচে বলছে কনফার্ম পাসওয়ার্ড, আমি এখানে আবার কনফার্ম করছি। তারপর নিচে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অফ সার্ভিস, এটা চেক মার্ক করে দিবেন, অবশ্যই চেক মার্ক করে দিবেন। তারপর বলতেছে আই এম নট এ রোবট, অনেকে ভয় পায় এগুলাতে, এগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। অনেক সময় ইউটিউবে ঢুকতো আপনাকে আই এম নট এ রোবট লেখা দেখে, এখানে অনেক সময় কি থাকে, বিভিন্ন ইয়া থাকে, স্টেটস, স্টেয়ার্স আছে, স্টেয়ার্স মেবি, এই যে সিঁড়িগুলা, আপনি যেটা লেখা থাকবে উপরে এগুলাকে সিলেক্ট করবেন, তারপর ভেরিফাই দিবেন, হয়ে গেছে, খুব ইজি। অনেক সময় দেখবেন যে লেখা থাকবে কার্স, মানে গাড়ি, গাড়ি সিলেক্ট করবো, অনেক অনেক সময় লেখা থাকবে বাইসাইকেল, এগুলাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আই এম নট এ রোবট, এটা খুবই ইজি, এখানে এটা নিয়ে আপনাকে মাথা ভাঙতে হবে না। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেখেন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমি এটাকে আপনারা সেভ করে নেবেন, আমি সেভ করছি না যেহেতু এটা আমার না, ক্লোজ করে দিলাম। এখন আমাকে বলতেছে যে এ ভেরিফিকেশন লিংক হ্যাজ বিন সেন্ড টু, এই মেইলে আমাকে একটা ভেরিফিকেশন পাঠিয়েছে। আপনি যখন কি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, তারপর সরাসরি আপনার মেইলে চলে যাবেন, মেইল কোথায় আছে, এখানে মেইলে একটা রিফ্রেশ মারবেন, এখানে রিফ্রেশ মেরে নতুন করে একটা মেইল আসবে, সেটাকে ভেরিফাই করে ফেলবেন। আচ্ছা, আমাদের এটা লোডিং হচ্ছে মেবি একটু, অল মেল, আসার তো কথা এখানে। মেসেজ আসছে দেখেন। এই দেখেন এখন আসছে, হ্যাঁ, ইনফিনিটি থেকে, ইনফিনিটি নাম থেকে একটা মেসেজ আসবে, কেমন, হয়তো আপনার আদামের 1 মিনিট লাগতে পারে। তারপর কি করবেন, এই দেখেন ভেরিফাই ইমেল, এখানে অনেকে এসে বোঝে না কিছু না, হ্যাঁ, অনেক সময় এরকম হতে পারে। তো নতুন অবস্থা, হ্যাঁ, আপনি নাও বুঝতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এই যে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন, ভেরিফাই ইমেলে ক্লিক করলে কি করবেন, এইখানে চলে যাবেন, সাকসেস, আমাকে সাকসেস বলছে, ভেরিফাই হয়ে গেছে। তারপর আমি কি করব, কোনো কথা বলবো না, এই ডান পাশে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আসুন, এখানে কোনো কাজ নেই, এখানে এই সাবডোমেইন অনলাইনে এই লাইনে কাজ করবেন, এখানে এখানে বামে ডানে দুই পাশে আপনার কাজ আছে। এখন আপনি একটা নাম দিতে হবে, হুম, আপনি যে নাম দেন, ধরেন আপনার একটা ব্যবসা আছে, তার নাম হচ্ছে কি শাহিন টেলিকম, এখন আপনি চাচ্ছেন শাহিন টেলিকম নামে একটা আপনার ওয়েবসাইট খুলতে, আপনি এখান থেকে ফ্রিতে ওয়েবসাইট খুলতে পারবেন। তো উনি যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমি দিতেছি ডিজিটাল, স্পেস দেওয়া যাবে না, মার্কেটার আরাফাত নাকি, আচ্ছা, ডিজিটাল মার্কেটার আরাফাত, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এটা দিবেন। তারপর ডান পাশে আসবেন, আপনার কাজ হচ্ছে ডান পাশে, এখানে অনেকগুলো অপশন আছে, ডট অর্থাৎ 42 ওয়েব ডট আইও, তারপর ডট গ্রেড হাইফেন সাইট ডট নেট ইফিজি ডট কম, সব কিছু এখানে আছে। এখানে আপনি বাকিগুলা বাদ দিয়ে শুধুমাত্র ডট ইফিজি ডট কমে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আবার দেখাচ্ছি, বাকিগুলা বাদ দিয়ে ডট ইফিজি ডট কম যেখানে আছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। আপনি যখন এটা সিলেক্ট করবেন,
আপনি নিচের দিকে আসেন, দেখেন আমাকে বলতে সার্চ করার জন্য যে এই নামে ডোমেন আছে কিনা। এখানে আমরা ডোমেন নামটা দিছি, ডোমেন নাম হবে www.http এগুলা ছাড়া। হ্যাঁ, ডোমেন নাম হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটাকে ডোমেন নেম বলা হয়। তাহলে আমরা সার্চ করব যেটা আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। সার্চ ডোমেন, ওয়াও দেখেন সাকসেসফুল। ডিজিটাল মার্কেটার আরাফাত নামে কোনো ধরনের ডোমেন নেই, সুতরাং এটা নিয়ে নিছে। এখন নিচে যাব, নিচে যাব, এখানে আমাদের আর কোনো কাজ না। আমরা আই এম নট এ রোবট আবার দিচ্ছে, দেখেন এইখানে দেখেন ট্রাফিক লাইট। তাহলে পূর্বেরটাতে ছিল কি স্টেয়ার্স, মেবি আমাদের সিঁড়ি টিড়ি এগুলা, এখন এখানে দিচ্ছে কি ট্রাফিক লাইটস। আপনি দেখেন ট্রাফিক লাইট কই আছে, আপনার অনেকে আছে ভুল বাল এভাবে অনেক সিলেক্ট করে ফেলে, এভাবে সিলেক্ট করা যাবে না। আপনাকে দেখতে পাবেন ট্রাফিক লাইট চাইছে তো, মানে ট্রাফিক লাইট চাইছে, এখন আপনি ট্রাফিক লাইট গুলোকে সিলেক্ট করে নেবেন। এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, এই দুইটা সিলেক্ট করলাম, আর আছে কিনা, আর নাই। তাহলে আমি কি করব, ভেরিফাই করব। হয়নি, এখানে আর আছে কিনা ট্রাফিক, দেখি হয় কিনা, দেখা যায় না। আচ্ছা এটাও মেবি হতে পারে। আচ্ছা যখন আপনি ভুল দিবেন হয়তো আবার আপনাকে দিবে, এখানে দিচ্ছে এবারে দিচ্ছে বাইসাইকেল, যে তোমার প্রথমটা ভুল হয়েছে তুমি এখনো বাইসাইকেল দাও। আমরা আমরা কি সাইকেল চালাবো নাকি, এই দুইটা সাইকেল, এখানে একটা সাইকেল, আর কই, এখানে মেবি আর নাই, আর নাই, আর না। আচ্ছা ভেরিফাই করে দেখি হয় কিনা। হয়ে গেছে, আমি তিনটা সাইকেলকে সিলেক্ট করলাম সঠিকভাবে, আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এভাবে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় অনেকে একটু না পারলে মানে সাপোর্টের জন্য মেসেজ করে থাকে। আপনি প্রথমত একটু ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করার না পারার পর, ট্রাই করে না পারার পর তখন আপনি কি করতে হবে, সাপোর্টকে নক দিতে হবে। তারপর দেখেন এখানে সবকিছু হয়ে গেছে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে বাম পাশে ভিউ ইন ক্লায়েন্ট এরিয়া এটা আছে। এখান থেকে এইটা আবার হচ্ছে এইটা, আপনি কোনটাতে ক্লিক করবেন, আপনি ক্লিক করবেন এইটাকে, এইটাকে ক্লিক করবেন ওপেন কন্ট্রোল প্যানেল। এখানে ওপেন কন্ট্রোল প্যানেলকে আপনি ক্লিক করবেন। এভাবে আমার এটা লোডিং হচ্ছে, আমার এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ওপেন কন্ট্রোল প্যানেল নাকি, এটা দিলাম। তারপর বলতেছে আচ্ছা এটা আমাদের লোডিং হচ্ছে। একটু স্লো করছে নেট, নো প্রবলেম, হয়ে যাবে। তাহলে এখানে আনছে আমাদের, দেখেন এই পেজটা যখন আপনার আসবে তখন আপনি কি করবেন, আমি একটা ট্যাব কেটে দিচ্ছি, একটা চলে আসছে আমাদের। এখানে দুইটা আছে, আই অ্যাপ্রুভ, আই ডিসঅ্যাপ্রুভ। এখন আমি আই অ্যাপ্রুভে ক্লিক করব, আমি অ্যাপ্রুভ করব, ডিসঅ্যাপ্রুভ তো করব না। ডিসঅ্যাপ্রুভ করলে আমার এটাকে কেটে দিবে। থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও লোড, আমাদের এটা লোড হচ্ছে। আমরা কিন্তু সফলভাবে এগিয়ে যাচ্ছি। একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় ফ্রিতে, কারণ ফ্রিতে কেন করব, কারণ আমরা পিক্সেলটা সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। আপনি দারাজ.com, alibaba.com এগুলো দিয়ে কখনো প্র্যাকটিস করতে পারবেন না। ওয়েবসাইটের দুইটা সাইড আছে, একটা হচ্ছে ফ্রন্ট ইনসাইড, একটা হচ্ছে ব্যাক ইনসাইড, অর্থাৎ আমরা ব্যাক ইনসাইডে ঢুকতে হবে। যদি আপনি না ঢুকতে পারেন তাহলে বিভিন্ন কোডিংগুলো আপনি রাখতে পারবেন না। যদি না রাখেন তাহলে পিক্সেল কখনোই সাকসেসফুলি সেট আপ হবে না। এই পেজে আমি যখন আসছি, আপনি যখন এভাবে আসবেন একটু নিচের দিকে চলে যাবেন,
নিচের দিকে গেলে এখানে সফটওয়্যার নামে একটা অপশন আছে, এ দেখেন সফটওয়্যার। এখান থেকে এইখানে ক্লিক করবেন, সফটকুলাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সে নিয়ে যাবে আরেকটা ড্যাশবোর্ডে। সবাই কি ক্লাসটা বুঝতেছেন? আমাকে রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া এইখানে বুঝতেছি। অনেকগুলা ইয়ে আছে, যেমন জুমলা টুমলা হ্যান ত্যান, হ্যাঁ, পিএইচপি, এগুলা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় 35% পৃথিবীতে 35% ওয়েবসাইট তৈরি হয় প্রায় ওয়ার্ডপ্রেস দিয়ে, 35 থেকে 40%। তাহলে বেশিরভাগ ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, বাকি আছে কোডিং দিয়ে হয়, হ্যাঁ, অন্যগুলো দেওয়া হয় অনেক। তো দেখেন ইনস্টল করলাম, এটাকে আপনি সরাসরি ইনস্টল করবেন। তো আমরা ইনস্টল করে নিলাম, ইনস্টলে ক্লিক করলাম, এখানে আসলো। এখন দেখেন একটু কাজ আছে আমাদের এখানে, এখানে কোনো কাজ নেই, মধ্যখানে একটু কাজ আছে। অ্যাডমিন কাউন্ট, এই দেখেন অ্যাডমিন অ্যাকাউন্টে এসে আপনার একটু কাজ আছে। কি কাজ? এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দুইটা কাজ আছে। প্রথমত আপনাকে এইখানে ইউজার নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে। তারপর সেকেন্ড অপশনে আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনি যখন ওয়েবসাইটে লগ ইন করবেন, ওয়েবসাইটেও লগ ইন করা যায়, হ্যাঁ, অবশ্য জানেন আপনারা, ওয়েবসাইটে লগ ইন করলে ভিতরে ঢুকা যায়। এখন আপনি লগ ইন করবেন, তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড কি দিবেন সেটা এখানে দিতে হবে। তো আপনারা অনেকে আছে অনেক কঠিন দেওয়ার পরে ভুলে যায়। আমার সাজেস্ট হচ্ছে, আপনি যেহেতু ফ্রি ওয়েবসাইট, এখানে তো এমন কেউ না যে ঢুকে অনেক কিছু করে ফেলবে, ফ্রি ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য বানাচ্ছেন, খুব ইজি একটা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিবেন। আমি মনে রাখার জন্য দিলাম অ্যাডমিন, যেহেতু আপনি অ্যাডমিন থাকবেন, অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ডও দিলাম কি অ্যাডমিন। আপনি আপনার মতো করে দিবেন, আর যদি ভালো লাগে এটা দিতে পারেন, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তাহলে অ্যাডমিন দিলাম যাতে আমার মনে থাকে। তাহলে নিচে গেলাম, আপনার অটোমেটিক আপনার মেইলটা নিয়ে নিবে সে। তারপর নিচে যাবেন, এখানে আর কজন কাজ নেই, নিচে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাকে বলছে থিম সিলেক্ট করার জন্য। আপনি যে ওয়েবসাইটটা দিবেন, এখানে একটা থিম প্রয়োজন। থিমটা কি দিবেন, মানে মানুষ দেখলে যাতে কোন থিমটা দেখতে পারে। এগুলা কোনো টাকা দিতে হবে না, এগুলো হচ্ছে ফ্রি, আপনাদের যতগুলো আছে এখান থেকে ফ্রি। আমি এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে দেখেন ইনস্টল নামে একটা অপশন আছে, অবশ্যই এখানে আপনাকে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করলে একটু সময় নেবে, হ্যাঁ, এটা 100% হতে একটু সময় নেবে। এটা সময় নেক, এর আগে আমরা জেনে নিই কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই পর্যন্ত। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল ভাই। জি। আপনার ওই যে মানে ইউটিউব থেকে দেখে আমি বানাইছিলাম ফ্রি ওয়েবসাইট, কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, তাহলে আপনি ইনফিনিটি দিয়ে একটা বানান, কেমন? যে মানে আপনারটা দেখে বানাইছিলাম আর কি। আমারটা দেখে আপনি একটা মেল দিয়ে আপনারা সর্বোচ্চ 3টা বানাতে পারবেন, কেমন? একটা মেল আচ্ছা দিয়ে 3টা আপনারা ওয়েবসাইট বানাতে পারবেন, কোনো ভয় নেই। আর যদি 3টাও লিমিট শেষ হয়ে যায়, আরেকটা ইমেল খুলবেন, ইমেল খোলা খুব ইজি, অবশ্যই আপনারা জি ভাই। জানেন। আরেকটা ইমেল খুলে আবার ইনফিনিটি দিয়ে ইয়া করবেন, ট্রাই করবেন, নো প্রবলেম। আচ্ছা এই জন্য ঠিক বলছি আছে। ইজি পাসওয়ার্ড গুলো দিবেন, কেমন? জি ভাই। ঠিক আছে, দেখেন আমরা এখানে ছিলাম মেবি, এখানে নেই, এখানে ছিলাম নাকি? আচ্ছা, এইখানে দেখেন এটা 100% হচ্ছে। 100% হতে 2 থেকে 2.5 মিনিট লাগবে আপনার। এখানে দেখেন 85 86 100 হয়ে যাচ্ছে। 100 হলে আমাদের প্রায় কাজ শেষ। তারপর আমরা দেখাবো কিভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, কিভাবে সেখানে আপনি কোড রাখবেন, কিভাবে আপনি কাজ করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, কালকে হোমওয়ার্কে প্রথম কাজ হচ্ছে আমাদের ফ্রি একটা ওয়েবসাইট বানাতে হবে। ক্লিয়ার? প্রথম কাজ। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ভাই, এটা ডোমেইন হোস্টিং দিয়ে করা যাবে না? সবই আছে, সব ফ্রি। সেট করা যাবে?
আপনি ও পরে আচ্ছা আচ্ছা। কাস্টমাইজ করে নেবেন, ইউটিউবে আলাদা ভিডিও দেখে কাস্টমাইজ করে দিবেন। প্র্যাকটিসের জন্য যতটুকু লাগে আমি ততটুকু দেখিয়ে দিব। এর বাহিরে প্লাগিং, তারপরে বিভিন্ন মানে একটা ওয়েবসাইট মাস্ট হ্যাঁ হ্যাঁ লাগবে না ভাই? হ্যাঁ, প্র্যাকটিসের জন্য অবশ্যই লাগে। এজন্য যেহেতু আপনি এখন টাকা খরচের কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমরা ফ্রি গুলা দেখিয়ে দিই, কেমন? কারণ পিক্সেল সেটআপ করার জন্য আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে। আর যদি ক্লায়েন্টের কাজ করেন তখন তো ক্লায়েন্ট দিবে আপনাকে, তাই না? সে তো আপনাকে ওয়েবসাইট দিবে। তো সেটা করার জন্য ক্লায়েন্টের ভিতরে গিয়ে কাজ করার জন্য আপনি তো নিজে নিজে আগে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে ক্লায়েন্টের সেখানে গিয়ে কাজ করতে পারবেন না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। যদি ব্লগ সাইট থাকে সেক্ষেত্রে কি আমি পারবো কাজ করতে? সবগুলাতেই পারবেন। আপনার কোডিং আছে না ভিতরে? ও আচ্ছা আচ্ছা। জি জি জি। আমি দেখিয়ে দিব, HTML একটু আছে পরে তাহলে। বুঝতে পারবেন। এটা 100% হতে একটু সময় নিচ্ছে, তো সবাই সময় দিয়ে সহযোগিতা করবেন। যেহেতু 95 এর পর আর ঘুরতেছেন, আমি একটা রিফ্রেশ মেরে দিই দরকার হয়। ক্লাসে এখনো অ্যাটেন্ড করছে, আমি এখানে অ্যাডমিট করে দিচ্ছি। কই ছিলাম, কোথায় ছিল? ম্যাপে এখানে ছিলাম নাকি? এখানে আবার আমাকে ব্যাক নিয়ে আসছে, দেখি কি হয়। আবার ওয়ার্ডপ্রেস আসবে, সেখানে ইনস্টল নামে যে অপশন সেটাকে আমি দিলাম, এখানে দিলাম অ্যাডমিন। তারপর আবার দিব অ্যাডমিন। আপনি এখানে আপনার মতো করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিন। আবার ওই যে ভাইয়ের মতো আবার দিয়ে ভুলে যাবেন না, এমন একটা দিতে হবে ইজি। আমাকে বলছে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার জন্য, কি বলতেছে এখানে? অলরেডি কি করছি? অলরেডি হয়ে গেছে। ট্যাবগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, আমি ট্যাবটা কেটে দিছি। আপনাদের যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আপনারা কি করতে পারবেন, এখানে লিঙ্ক টিঙ্ক চলে আসবে। লিঙ্ক আসার পর আমাকে দরকার হয় আপনারা সাপোর্টের জন্য নক করিয়েন যে কিভাবে আসে। তারপর আমি এখানে দেখি, সার্চ করে দেখি আমি এটা হয়েছে কিনা আমার। হুম, কি নাম দিয়েছিলাম বলেন? ডিজিটাল মার্কেটার। আরাফাত না? arafat.com দেখে আসে কিনা। এখানে অপেক্ষা না করে এটাকে কেটে দিছি, এর জন্য আসে নাই। তাহলে তো ভাইয়া আমরা ফেসবুকের উপর অনেকগুলো গিগ দিতে পারবো, মানে মেলাগুলো কাজ তো শিখতে পারতেছে আর কি ফেসবুকের ভিতরে। ফেসবুক আপনি
বিশাল কাজ। জি ভাই, প্রফেশনাল পেজ ক্রিয়েট দেখালেন, পিক্সেল সেটআপ, অনেক কাজই তো এর ভিতরে দেখতেছি। কাজ তো মাত্র শুরু করলেন, শেষই করলেন। এখানে জি আমি জি ভাই। ইনস্টলটা কি করলাম, যেটা 100% না ফুটতে তখন 95 গেছে, এটা দিছিলাম। করা যায়, প্রথম থেকে দেখাবো, আবার হারাই ফেলছে। দেখান স্যার, সমস্যা নেই। আচ্ছা আমি স্কিপ করে করে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটের লাগবে। ইনফিনিটি ফ্রি ডট নেট দিবেন, দেওয়ার পর ইজিলি সাইন আপ আসবে, আপনার একটু রিভিউ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে মেলটা নেবেন, হুম, তারপর দিবেন। আচ্ছা এই যে হয়ে গেছে, দেখালো দেখি, ডিজিটাল মার্কেটার ডট ইফিজি ডট কম। আপনি ওই যে ওয়ার্ডপ্রেসের পরে যখন এটা 100% ইনস্টল হবে তখন আপনার কাজ শেষ। তখন ওখানে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আর নিচে দেখবেন সেটা হচ্ছে কি আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকার লিঙ্ক। আমি দেখেন প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা পাই গেছি, তাহলে আমি এই দেখেন ডিজিটাল মার্কেট, ওই যে আমি ইপিজি.com দিন এই জন্য আসে নাই, ডিজিটাল মার্কেটার আরাফাত দিয়েছিলাম .epg.com। যেহেতু ইপিজি সাইট, এটা অবশ্যই ইপিজি দিতে হবে আপনাকে ইনফিনিটি সাইটের। আমি এটা সিলেক্ট করেছিলাম, সেজন্য এটা এসেছে। আমি এখন ইন্টারফেস করব, অবশ্যই সেই সাইটটি চলে আসবে, দেখে আসে কিনা। এই দেখেন আমাদের এটা হয়ে গেছে। এটা হচ্ছে কি, আপনি ঢুকলে, একটা মানুষ ঢুকলে, এই এই প্লাগইনটাই তো আমরা, এই থিমটাই তো আমরা সিলেক্ট করেছি, তাই না? এই থিমটা আমরা সিলেক্ট করেছি। এখন একটা মানুষ যখন আসবে, সে এই ওয়েবসাইট দেখতে পারবে, ক্লিয়ার? একটা মানুষ এসে এই ওয়েবসাইট দেখতে পারবে। এখন আমি এটা ভিতরে ঢুকবো, আমি এর পিছনের সাইডে অর্থাৎ ব্যাক ইন সাইডে ঢুকবো। ঢোকার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইটের যে ইয়া আছে .com পর্যন্ত, আমি এটাকে একটু কপি করে আপনাদের নোটপ্যাডে দেখাচ্ছি যাতে আপনাদের আরো ইজি হয়ে যায়। এইখানে দেখেন, এটা ফেস করলাম, ধরেন আমি এসটিটিপি কাটলাম, আপনি এখান, আচ্ছা আপনি দেখেন এতটুকু। আপনি যদি গুগলে একটা ট্যাব নেন, ডিজিটাল মার্কেটার আরাফাত, আপনি যে ওয়েবসাইট বানাবেন, হ্যাঁ সেই নামটা দিবেন, তারপর ডট দিবেন, ইপিজি.com দিবেন। এইটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। এখন এই যে দেখেন .com এর পরে স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে শুধু কি দিবেন, ডব্লিউ মানে কি ওয়ার্ডপ্রেস দিবেন, হাইফেন, তারপরে অ্যাডমিন। অর্থাৎ আপনি যখন আপনার টোটাল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে /wp-admin দিবেন, তাহলে কি হবে, আপনার অ্যাডমিন প্যানেলে আপনি ঢুকতে পারবেন। তাহলে আমি এটাকে কি করলাম, কপি করে আমি আরেকটা ট্যাব নিয়ে কাজ করতেছি। দেখেন আমি আরেকটা ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিলাম, কি শুধুমাত্র .com এর পরে wp-admin দিলে আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, অর্থাৎ আমি ভিতরে ঢুকতে পারবো, আমার ওয়েবসাইটে আমি লগ ইন করতে পারবো। আচ্ছা wp-admin, ঠিক আছে, আমার ওয়েবসাইটটা আসছে। এই দেখেন, এইভাবে আপনাদের একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আপনি লগ ইন করতে পারবেন, পাসওয়ার্ড দিবেন। তাহলে আমাকে একজন বলেন তো, আমি ইউজার নেম কি দিয়েছি, খেয়াল আছে? অ্যাডমিন। অ্যাডমিন দিয়েছি। অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিয়েছি, অ্যাডমিন। অ্যাডমিন। দেখেন আমি পাসওয়ার্ড দেখতে পারবো, এখানে হাইড করা আছে। আচ্ছা দেখেন অ্যাডমিন আমি দুইটা, আপনি যে ইউজার নেম দিবেন সেটা এখানে দিবেন। আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, যে কোনো নাম দিয়ে আপনি ইয়ে করবেন, এত কঠিন দিয়েন না, পরে ভুলে যাবেন। অথবা কঠিন দিলেও আপনি কি করবেন, আপনি সেটাকে লিখে রাখবেন। কোথাও যদি লিখে রাখেন তাহলে কখনোই ভুলবেন না। দেখেন আমি এটা দিলাম, আমি এখন ওয়েবসাইটের ভিতরে অংশে ঢুকবো। তাহলে ওয়েবসাইটে কয়টা অংশ থাকে,
এইটা হচ্ছে সামনের অংশ, এইটা মানুষ দেখবে। আর এইটা হচ্ছে ভিতরের অংশ, আপনি কখনো দেখবেন না। ভিতরের অংশে আমরা ঢুকতেছি, মানে আপনি কখনো দেখবেন না বলতে কেউ দেখবে না, শুধুমাত্র অ্যাডমিন দেখবে। যারা অ্যাডমিন শুধুমাত্র তারা দেখবে। এখান থেকে তারা বিভিন্ন কি কাস্টমাইজ করে থাকে, বিভিন্ন পোস্ট দেয়। হ্যাঁ, ধর প্রথম আলো .com, ওরা একটা ওয়েবসাইট, তারা যে প্রতিদিন যে খবরগুলা দেয় এখান থেকে তারা এসে এসে পোস্ট করে। ক্লিয়ার? তো মানুষ দেখতে পারে, এখানে এসে দেখতে পারে। এইটাই হচ্ছে বিষয়। এখন ভিতরের অংশে আসলাম, আসার পর আপনাকে কি 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 কাজ করতে হবে এখানে, কাজটা আমরা পরে দেখাবো। জাস্ট আপাতত লগ ইন করে রাখছি। এখানে কি কাজ কিভাবে সব কিছু আমরা দেখাবো। তাহলে আমরা কই যাব এখন বলেন তো? business.facebook.com/overview, আমাদের কাঙ্ক্ষিত জায়গা। আমরা এখন সফলভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পেরেছি। মাইক্রোফোন অফ করেন। সুমাইয়া আফরিন, আপনার মাইক্রোফোন অফ করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই দেখেন আমার এখানে আই মানে ই দুইটা হয়েছে, এই জন্য আসে নাই। অনেকের আসে না, ভুল করে। এক একটা ওয়ার্ড যখন আপনি ভুল করবেন, এক একটা লেটার যখন আপনি ভুল করবেন, আপনি এটা কখনোই আসবে না। আপনি সঠিকভাবে দিতে হবে business.facebook.com/overview। আপনি যদি এটা দিতে পারেন তাহলে সাকসেস ভাবে বা সাকসেস ফুললি আপনি এখানে আসতে পারবেন। আসার পর বাম পাশে থ্রি ডট মেনুতে যাবেন, এখানে ঘুরতে ঘুরতে একটা সময় আপনার এটা হিউজ পরিচিত হয়ে যাবে। এখানে আসবেন বিজনেস সেটিং এ। তাহলে বিজনেস সেটিং এ আসলাম। তারপর আপনার বিজনেস অ্যাকাউন্ট আমি সিলেক্ট করছি। এই দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখানে ইউজারের কথা বললাম, অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, ডাটা সোর্সের ক্যাটালগ শিখলাম। এখন এই দেখেন পিক্সেল, এই যে পিক্সেলটা মোস্ট ইম্পর্টেন্ট অফ ফেসবুক। কেমন? এই দেখেন পিক্সেলে ক্লিক করবেন। তাহলে আমাকে একজন সারাংশ দেন তো, যে আসলে পিক্সেলটা কি বুঝছেন, একজন আমাকে ভালো করে বুঝিয়ে দেন তো, পারেন কিনা দেখি। একটু 2-3 লাইনে একটা বুঝিয়ে দেন আমাকে, দেখে আপনারা কি শিখলেন এতক্ষণ। পারবেন? পিক্সেল হলো কোনো বিষয়কে ওয়েবসাইটের সাথে লিংক করা। হয়েছে? আর কেউ? আমি পিক্সেল পিক্সেল মডারেটর করে ভাই, কতটা ওয়েবসাইটে ঢুকলো, কতজন সি করলো। ইয়েস, আমাকে পিক্সেল সিসি ক্যামেরার মতো নোটিশ দিবে, কে জি, আসলো কে গেল, কে কিনলো কে কিনলো না। মাইক্রোফোন অফ করেন। কে কিনলো কে কিনলো না। হ্যাঁ, এভাবে আমাকে কি করবে, আমাকে সে মনিটরিং করবে, আমাকে পর্যবেক্ষণ করবে। সে কিন্তু বসে বসে দেখবে তুমি কি করতেছো, আসছো কেন নাই। হ্যাঁ, দেখে ফেলবে। এখন আসলে পিক্সেল সেট আপ করবো। পিক্সেল সেট আপ করার জন্য পিক্সেলে ক্লিক করবেন, তারপরে অ্যাডে চলে যাবেন। আপনি এখানে অ্যাডটা মধ্যখানে থাকবে, ডাজন্ট ম্যাটার। এখন দেখেন, এখন পিক্সেল একটা নাম দিতে হবে। এখন আপনি নাম দিবেন, আমি নাম দিচ্ছি, আপনারা আমি দিলাম যে ফ্রি বেসড, বা এখানে দিতে পারি মাই পিক্সেল। মাই পিক্সেল, আপনি যে কোনো নাম দিবেন, পিক্সেলের নাম। আর ওই পিক্সেলটা আপনি অ্যাক্টিভ করতে হবে, এটার মাধ্যমে আপনি কি বিভিন্ন তথ্য দেখতে পারবেন।
এর আগে আমি আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনারা কয়েকজন ভিজিট করেন, তাহলে পিক্সেলের ঘটনাটা কি আমি দেখাতে পারবো। ক্লিয়ার? সেট আপের পরে আমি দেখাবো কে কে আসছে, এগুলা দেখি কিনা আমাদের এখানে লাইভ দেখতে পারবো। তাহলে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপ, একজনে আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছে। এটা কি? এটা হচ্ছে আরাফাতের একটি ওয়েবসাইট, আপনি এখানে কয়েকজনে ভিজিট করেন। তাহলে আমি সেট আপের পরে দেখাবো কি হয়েছে ঘটনাটা। দেখেন, তাহলে আমি পিক্সেলের নাম দিলাম মাই পিক্সেল। তাহলে প্রথম কি কাজ করলাম? সফলভাবে একটা ওয়েবসাইটকে আমরা ক্রিয়েট করলাম। যখন আমি সফলভাবে সেটা ক্রিয়েট করলাম, সেটাকে আমি লগ ইন করে রাখলাম। হ্যাঁ, লগ ইন করে রাখলাম, আমাদের কাজ আছে এখানে। এখন বিজনেস সেটিংয়ে এসে, বিজনেস ম্যানেজারে এসে, পিক্সেলে গেলাম। পিক্সেলে একটা নাম দিতে হবে আমাদের। তারপর ইন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল তো বুঝি, ওয়েবসাইটের লিঙ্কে ইউআরএল বলা হয়। এখন আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা মানে পেস্ট করে দিবেন। কোথায় পেস্ট করবেন, কোত্থেকে আনবেন? এই যে ওয়েবসাইটে যাবেন, এখানে এসে এভাবে .com থেকে এভাবে ক্লিক করে আপনারা নিয়ে নেবেন। লেখার দরকার নেই, এখান থেকে এভাবে কপি করে করে আপনারা কাজ করবেন, ভুল হবে না কখনোই। তখন আপনি এভাবে দিবেন, এখানে পেস্ট করে দিবেন, বসে যাবে। কেমন? তারপর কি নাম দিলাম আপনার, এখানে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর সে আমাকে নেক্সট একটি পপ আপ দেখাচ্ছে, ছোট করে একটা পপ আপ দেখাচ্ছে, দুইটা অপশন। একটা হচ্ছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, আর একটা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাও। আপনি এইখানে ক্লিক করতে হবে, এইখানে। ক্লিয়ার? এইখানে ক্লিক করবে, এভাবে ক্লিক করবেন এটাতে। হ্যাঁ, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে আরেকটা পপ আপ সে দেখাবে, ইনস্ট্রাকশন দিবে আপনাকে। এখন যে তুমি কিভাবে কাজ করবা, কিভাবে পিক্সেলটি সেট আপ করবা, সে এভরিথিং আপনাকে পথ দেখিয়ে দিবে। কে দেখাবে? ফেসবুক। একটু পরে দেখতে পারবেন। এটা ঘুরতেছে। এটা মনে হয় মাথা কামড়াইতেছে, তো একটু ঘুরতেছে। হ্যাঁ, এত সময় নিচ্ছে কেন? একটু রিফ্রেশ দি, দেখি কি হয়, নাকি আবার শুরু থেকে করতে হবে। এই যে দেখেন, আবার শুরু থেকে দেখাচ্ছে। তো বেশিক্ষণ যাই নাই, আমরা বেশি দূর যাই নাই। তাহলে কি, অ্যাডে যাব, অ্যাডে গিয়ে আপনাকে মাই মাই পিক্সেল একটা দিছি, এখানে হয়তো প্রবলেম হবে কি না। আচ্ছা, মাই পিক্সেলে দিই, হয়ে গেলাম। তাহলে মাই পিক্সেল, তারপর ওয়েবসাইটের লিংক, তারপরে কন্টিনিউ। কন্টিনিউতে দেওয়ার পর এভাবে আসছে নিচে, সেট আপ দ্য পিক্সেল নাও। এটা এখানে ক্লিক করলাম, এই দেখেন রিফ্রেশ দেওয়াতে আর কোনো লোডিং হচ্ছে না। এখন এখানে তিনটা অপশন আছে, আপনি প্রথমে যাবেন এই অপশনে, অ্যাড কোড ইউজিং এ পার্টনার। এখানে তিনটা অপশন আছে, আপনি উপরেরটাতে যাবেন। ক্লিক করলাম। আপনারা ধরেন কেউ যদি কম্পিউটারে কাজ করেন, সে মোবাইলে ভিডিওটা দেখবেন, মোবাইলে 2 মিনিট 3 মিনিট দেখার পর যা দেখছেন তা কম্পিউটারে প্র্যাকটিস করবেন।
আবার একটু দেখবেন, আবার কম্পিউটার প্র্যাকটিস করবেন। এইভাবে যখন আপনি ফুল শেষ করবেন দেখবেন যে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাব। আর অনেকে আছে কি পুরা ভিডিও দেখে এরপরে যে কাজ করে, তাহলে সে ভুল করবে। কেমন? আপনারা ভিডিওটা দেখে দেখে একটু একটু দেখে দেখে কাজ করবেন। এই দেখেন এটা আসার পর নিচে চলে যাবেন, যেখানে ওয়ার্ডপ্রেস লেখা পাবেন। এই ওয়ার্ডপ্রেস লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি বলছি না আপনাকে ইনস্ট্রাকশন দিবে কে? ফেসবুক। প্রথমে সে কি দেখাচ্ছে, বলতেছে যে তুমি তোমার ওয়েবসাইটে চলে যাও। যাওয়ার পর এ দেখেন 1 নাম্বার অপশনে কি বলছে, যে ক্লিক অন প্লাগিং এন্ড সিলেক্ট অ্যাড নিউ ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। আপনাকে প্রথমত আপনাকে প্লাগিং এ ক্লিক করতে হবে, তারপর অ্যাড নিউতে গিয়ে ড্রপ ডাউন মেনুতে যেতে হবে। তারপর সার্চ এন্ড চুজ ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা এখানে গিয়ে সার্চ করব, তারপর ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করব। এটা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ওয়েবসাইটে চলে যাবেন, যেটা আমি লগ ইন করে রাখছি। তো আমাকে কি বলছে দেখেন, এখানে বলে দিচ্ছে প্লাগিং এ যাওয়ার জন্য, তারপর অ্যাড নিউতে যাব। আমি প্লাগিং করে দেখেন, এই যে প্লাগিং খুঁজবেন ওয়েবসাইটের ভিতরে বাম পাশে পাবেন প্লাগিং, তারপরে হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড নিউতে যাব। এই দেখেন অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলতেছে যে তুমি ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস নামে একটা সার্চ করো। কোথায় সার্চ করব? এই দেখেন ডান পাশে, এখানে ডান পাশে আমি এটাকে কি করব? সার্চ করব। কি লিখতে হবে? ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। এটা সার্চ করলে আপনাকে অনেকগুলো প্লাগইন দেখাবে। তো আমরা এই যে দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এইটা বাম পাশে এফবি লেখা যেটা, এইটা আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে? ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে ইনস্টল নাও। এটা কে বলতেছে? এটা আমাকে ফেসবুকে বলতেছে। দেখেন আমাকে বলে দিচ্ছে। প্রথমে প্লাগইন গেলাম, অ্যাড নিউতে গেলাম, এই দেখেন ছবি সহ দেখাচ্ছে। এই যে এটা। তারপরে সার্চ করতাম, এটা বলছে সার্চ করলাম। তারপর নিচে বলতেছে ইনস্টল করো এবং অ্যাক্টিভেট করো। এইটাকে ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। এটাকে না কেটে আপনারা ট্যাব দিয়ে কাজ করবেন। হ্যাঁ, ট্যাবে গিয়ে কাজ করবেন। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় দিবেন। আচ্ছা, ইনস্টল হয়ে গিয়েছে। এখন কি করবেন? অ্যাক্টিভেট করবেন। খুব ইজি বিষয়গুলা। জাস্ট আমরা একটা ধাপ থেকে একটা ধাপে যাব। হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এই দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব? আবার বিজনেস ম্যানেজারের ওই ট্যাবে যাব। ট্যাবে গিয়ে কি করব? এই দেখেন নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমাকে দ্বিতীয় ধাপে বলছে, দেখেন আমাকে বলে দিচ্ছে, সবকিছু আপনাকে বলে দিবে, মানে পিক্সেলের ক্ষেত্রে সিলেক্ট সেটিং এন্ড চুজ ফেসবুক ফ্রম ড্রপ ডাউন মেনু। তারপরে হচ্ছে গেট স্টার্টেড, মানে গেট স্টার্ট এটাকে এন্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস, অর্থাৎ আমাকে গেট স্টার্টেডে ক্লিক করতে বলছে। তারপর হচ্ছে ফলো করতে বলছে তাদের রুলস গুলো। তাহলে আমি চলে যাব সেটিং এ। ওয়েবসাইটের ভিতরে যে সেটিং আছে দেখেন সেটিং, এখানে ফেসবুক দেখাচ্ছে। এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু বলা হয় যখন আপনি ক্লিক করবেন একটা মেনু বার চলে আসবে, সেটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। তো ড্রপ ডাউন মেনু থেকে নিচে ফেসবুক আসছে। কেন ফেসবুক আসছে? কারণ ওই যে একটু আগে ফেসবুক আমি প্লাগইনটা নামাইছি, সেই জন্য। ওটা যদি না নামান তাহলে এখানে আসবে না। এখানে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করলে আপনাকে গেট স্টার্ট এখানে নিয়ে যাবে। এখানে আমাকে ক্লিক করতে বলছে এবং ইনস্ট্রাকশন দিবে তারা। আমি ওখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে যাব।
ইনস্ট্রাকশনটা তারা দিচ্ছে না, তারা শুধু গেট স্টার্টে ক্লিক করতে বলছে। হ্যাঁ, আর কোনো দিচ্ছে না। এখন বাকিগুলো আমি আপনাকে দেখা দিচ্ছি। আচ্ছা, এটাকে রিফ্রেশ দিয়ে দিই। এই দেখেন গেট স্টার্ট। এই দেখেন আপনার যখন এখানে আসবে, এখানে আপনার নামটা শো করে ফেলবে আপনি কোন ফেসবুক আইডি দিয়ে পিক্সেল সেট আপ করতেছেন। এমডি ওমর ফারুক আমারটা দিয়ে আমি যেহেতু সেট আপ করতেছি, এখানে আমাকে এটা দিয়ে দিচ্ছে। তারপর কন্টিনিউ। এখানে আবার কন্টিনিউ দেওয়া যাবে না। দেখেন এখানে উপরে কিছু কাজ আছে, এখানে বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন। তারপর দেখেন আপনার যদি দুইটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, তাহলে আপনি কি করতে হবে, আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট কোনটা, পপুলার মার্কেট। আমার এখানে যেহেতু দুইটা, যে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে পিক্সেল সেট আপ করতেছেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে কি, না হলে সে নিবে না। দেখেন এখান থেকে এটা বেরিয়েছে তো চলে গেছে। আবার আবার রিফ্রেশ দিই, আবার দেখাচ্ছে। তো যেটা আপনি কি করবেন, আমি পপুলার মার্কেট বিজনেস ম্যানেজার দিয়ে কি করছি, কাজ করতেছি, সুতরাং আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তাহলে কি পপুলার মার্কেট সিলেক্ট আছে, এখানে দেওয়া যাবে না, এইখানে দিব। তারপর কন্টিনিউ। তারপর বলছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট যে গতকালকে অ্যাড অ্যাকাউন্ট শিখাইলাম, অ্যাড অ্যাকাউন্টটা এক্সপার্ট আইডি ফর অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্লিক করলাম। তো নিচে দেখেন এখন আমি কোন পিক্সেলটা নাম দিছি কি বলেন তো, খেয়াল আছে? মাই পিক্সেল। মাই পিক্সেল। তাহলে এখানে অনেকগুলো পিক্সেল আছে, আমি খুঁজবো। আপনারা এই যে অটোমেটিক দেখেন, অটোমেটিক সিলেক্ট করা আছে। কারণ আপনি যদি ওই যে কন্টিনিউ দেন তাহলে এটা অ্যাক্টিভ হবে না, পিক্সেল অ্যাক্টিভ কখনোই হবে না। আপনাকে আপনার যে নাম দিচ্ছেন মাই পিক্সেল বা যে নাম দিবেন সেটাকে সিলেক্ট করতে হবে। এই দেখেন মাই পিক্সেল ক্রিয়েট, কি জুলাই 28, এখন চলে মাত্র কি সেপ্টেম্বর, আমি খুঁজতে হবে মাই পিক্সেল। এই দেখেন মাই পিক্সেলস, এই দেখেন এর ডেটও আছে যে 27 সেপ্টেম্বর 2021। আচ্ছা, এখানে 27 সেপ্টেম্বর দুইটা আছে, কোনটা সিলেক্ট করব? ওই যে প্রথমে একটা ভুলে হয়েছিল, এটাও 27 সেপ্টেম্বর। কি নিচেরটা না উপরেরটা? যে কোনো একটা করলে হয় স্যার, না না, যে যে কোনো কোনো একটা একটা, করেন, যে সমস্যা কোনো নেই। একটা দিলে অ্যাক্টিভ হবে না। আমি যেটাতে আপাতত কাজ করতেছি ওটা না হলে অ্যাক্টিভ হবে না, এই জন্য বলতেছি। নিচেরটা উপরেরটা দেন মেবি ভাইয়া, ভালো হবে। উপরেরটা। ভাই এটা মানে উপরেরটা, কিভাবে বুঝবো ভাই আমরা? উপরেরটা। পরেরটা, কারণ আমি যেখানে নাম দিছি ওটাই আপনি সিলেক্ট করতে হবে, না হলে পিক্সেল অ্যাক্টিভ হবে না। একটু পরে দেখাচ্ছে অ্যাক্টিভটা কি। তাহলে আমি এটা সিলেক্ট করলাম সঠিকভাবে, তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিয়ে আবার কন্টিনিউ দিব। তারপর নেক্সট দিব। এখান থেকে এখন বের হওয়া যাবে না, জয়েন করছে। আচ্ছা, ডান দিয়ে দিলাম। দেখেন তারপর বাম পাশে এভাবে দেখাবে, এটাকে আই এগ্রি টু শেয়ার মাই টোকেন উইথ, এটা দিয়ে দিবা। তারপরে কনফার্ম দিয়ে দিবা। এখানে কাজ শেষ আমাদের, আমরা এখানে চলে আসব। এখন দেখা যাবে সঠিক পিক্সেল সিলেক্ট করছে কিনা, না হলে কিন্তু অ্যাক্টিভ হবে না। আচ্ছা, তাহলে নেক্সট দিলাম। কারণ আমরা ওই যে মাই পিক্সেল নামে দুইটা হয়ে গেছে একই ডেটে, এই জন্য আমি সিলেক্ট করতে পারি না। আপনারা একটা করবেন তো, আপনার ডেট দেখে সুন্দরভাবে পিক্সেলটা সিলেক্ট করবেন,
হয়ে যাবে। তাহলে আমি এখানে কি দিতে হবে আমাকে? এখানে থার্ড স্টেপে আমাকে বলছে ইউআরএলটা দিতে হবে। ফেসবুকের ইউআরএলটা আমি এখান থেকে কপি করব। আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে দিব। দেওয়ার পর এই যে সেন্ড টেস্ট ট্রাফিক এখানে আসবে। আপনাকে আপনার ওয়েবসাইটে ঘুরে নিয়ে আসবে, আপনি আবার বিজনেস সেটিং এ চলে যাবেন, বিজনেস ম্যানেজারের। ওয়াও, আমরা কিন্তু সঠিকটা কি করছি সিলেক্ট করছি, এই জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার এখানে অ্যাক্টিভ না হলে কিন্তু আপনি এখানে লাল দাগ দেখাবে, দেখেন অ্যাক্টিভ। পারবেন না সবাই? খুব ইন্টারেস্টিং কিন্তু আজকে বিষয়গুলা, এগুলো কিন্তু সবাই পারবে না, এই কাজগুলো কিন্তু সবাই ইনশাআল্লাহ। পারবে না। আপনি যদি পারেন একটা গিগ খোলেন ভালোভাবে, এটা এই কাজ করে কিন্তু আপনি অনেক করতে পারবেন, কারণ এটা হিউজ চাহিদা। প্রতিটা কোম্পানি যারাই কিন্তু আপনার বিজ্ঞাপন দিবে তারা পিক্সেল সেট আপ করতে চাইবে। চাইবে কি পিক্সেল সেট আপ করে, কারণ ওরা বিজ্ঞাপন থেকে লস হচ্ছে না লাভ হচ্ছে ওরা জানার জন্য কি পিক্সেলটা প্রয়োজন। আপনি কি কয়েকজনের ওয়েবসাইটে ঘুরেছেন? ওয়েবসাইটে দিছি মেসেঞ্জারে, ঢুকছেন কেউ? জি ভাইয়া জি ঢুকছে ভাই, ভাইয়া। জি ভাই, বুঝছি আমি। জি ভাই ঠিক ঢুকছিলাম। আছে, একটু পরে দেখাবো। হ্যাঁ, আমি অলরেডি ঘুরে ফেলছি ভাই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই দেখেন নেক্সট দিবেন, এখানে আর কোনো কাজ নেই, নেক্সট নেক্সট 2-3 বার দিবেন, এটা কাজ শেষ হয়ে যাব। এখানে আর কিছু দিতে হবে না, নেক্সট ফিনিশ ফিনিশ। তাহলে এই দেখেন এটা কি লাল দাগ দেখাচ্ছে, মাই পিক্সেল কি অ্যাক্টিভ হয়নি। আমি একটা রিফ্রেশ মারবো, হয়ে যাবে। এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবে, অর্থাৎ ট্রেন এখন আসতে পারবে নাকি। এই দেখেন গ্রিন হয়ে গেছে, আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, সফলভাবে আমি এটাকে অ্যাক্টিভ করতে পেরেছি। মাই পিক্সেল অনেকগুলো আছে, আমি আচ্ছা এটা কত নাম্বার মাই পিক্সেল? 1 2 4 নাম্বারের মধ্যে অনেকগুলো আছে, 1 2 4 5 6। আপনি অন্য নাম দিবেন, আমি ওই অনেকগুলো দেখাতে দেখাতে, কারণ পিক্সেল কিন্তু কাটা যায় না, পিক্সেল রিমুভ করা যায় না, পিক্সেল হয়তো আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন, তো এই জন্য এগুলা কাটা যাচ্ছে না, অনেকগুলো ক্লাসে দেখাতে হয় তো। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটাকে অ্যাক্টিভ করলাম, সেট আপ করলাম। এখন হচ্ছে মূল বিষয়, আপনাকে এটা ডোমেইনকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে এখানে আপনি যে অ্যাক্টিভ করেছেন সেটাকে কি ভেরিফাই করতে হবে। কারণ হচ্ছে ফেসবুকের কিছুদিন আগে আপনার সম্ভবত আইফোন, অর্থাৎ আইফেল কোম্পানির সাথে আইওএস যারা চালায় ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল। কারণ আপনারা জানেন যে আইফোনের যত মানে প্রোডাক্ট আছে তারা তাদের কাস্টমারকে সিকিউরিটি দিতে পছন্দ করে এবং সিকিউরিটি অনেক হাই লেভেলের দেয়। সেক্ষেত্রে যদি কেউ পিক্সেল সেট আপ করে সেক্ষেত্রে হয়তো আইফোনে সেখানে একটা মেসেজ যায়, যাওয়ার পর সে যদি এটাকে অনুমোদন দেয় তখন হয়। এই ঝামেলার কারণে ফেসবুক ডোমেইন নামে একটা সিস্টেম করেছে, এই ডোমেইনটা ভেরিফাই করলে তখন আর কোনো নোটিফিকেশন লাগবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে এখন এটা অ্যাক্টিভ আছে তো মাই পিক্সেলটাকে আপনি ডোমেইন ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনাকে এখানে ব্র্যান্ড সেফটিতে আসতে হবে। ব্র্যান্ড সেফটিতে আসলে আপনি ডোমেইনে যাবেন, এই ডোমেইনে যাবেন, এই দেখেন এইভাবে আমার এটা নট ভেরিফাই আছে, আমাকে আমাকে এটা ভেরিফাই করতে হবে। তো কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে আপনি এটাকে সফলভাবে করতে পারবেন, আমি আজকে আপনাকে এটা দেখাবো। তো ভেরিফাই করার জন্য আমাকে সে বলে দিচ্ছে, হ্যাঁ এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে মেটা ট্যাগ টু ইউর HTML কোড, তারপর হচ্ছে 2-3টা আছে, আমরা এটা এবং এটা দেখাবো। HTML মানে হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে ওয়ার্ডপ্রেসের সাথে ফেসবুকের পিক্সেল সেট আপ করবে, তাহলে আপনি এভাবে করতে হবে। কিভাবে আমি দেখা দিচ্ছি, সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটাকে কপি করো, মেটা নেম, তারপর এই এই যে ইয়াটা ট্যাগটা আছে এটাকে কপি করে ফেসবুকের কথা রাখতে বলছে, সরি মানে ওয়ার্ডপ্রেসের আপনার ওয়েবসাইটে কথা রাখতে বলছে, সেটা আপনাকে বলে দিচ্ছে। বলছে পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড, দুইটা হেড সেকশনের মধ্যে আপনাকে রাখতে বলতেছে। এর আগে আমি আপনাকে হেড মেড বা ট্যাগ গুলা বোঝার জন্য কিছু ধারণা দিয়ে দিচ্ছি। অর্থাৎ ট্যাগ হচ্ছে অনেক ধরনের। তো ট্যাগের 2টা অংশ থাকে, একটা হচ্ছে কি ট্যাগ, এটা হচ্ছে ধরেন হেড,
এটা হচ্ছে শুরুর ট্যাগ, স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে শেষ ট্যাগ, এন্ডিং ট্যাগ। যারা যারা ইন্টারে অর্থাৎ আপনি যখন ইন্টারমিডিয়েটে ছিলেন, তারা আইসিটি পড়েছেন, তাদের এই বিষয়গুলো ওয়েব ডিজাইন নামে একটি আপনাদের অধ্যায় রয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে হেড গুলো হচ্ছে, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। কেমন? এটা হচ্ছে এর মধ্যখানে টাইটেল মাইটেল এগুলো থাকে। তো আমরা এই ট্যাগ গুলো বুঝবো, ট্যাগ গুলো মানে কি। তারপর হচ্ছে অনেক সময় থাকবে যে বডি ট্যাগ, এটা হচ্ছে শুরুর ট্যাগ। তাহলে শেষ ট্যাগ কি হবে? লেফট লেফট ব্র্যাক অর্থাৎ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে স্ল্যাশ, লেস দেন স্ল্যাশ হেড, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ আপনাকে ইয়ে দিতে হবে, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা, এটা দিলে আপনাকে, এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। এই দুইটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। তা আমাকে বলছে তুমি দুইটা ট্যাগে হেডের মধ্যখানে তুমি তোমার এই যে ট্যাগটা আছে এটাকে কপি করে বসাতে বলছে। তাহলে আমি এটা খোঁজার জন্য কই যেতে হবে? এটা খোঁজার জন্য আমাকে ওয়েবসাইটে যেতে হবে। তারপর ওয়েবসাইটে বলতে আপনি ব্লগে যাবেন, ভিতরে অংশে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। আমাকে সে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে নিয়ে আসছে। তারপর দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন সবাই? এইটা অ্যাপিয়ারেন্সে এসে ক্লিক করবেন, এখানে এসে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলো ড্রপ ডাউন মেনু আসছে। থিম এডিটর, কোথায় যাবেন? নিচে থিম এডিটরে যাবেন। নিচে আপনি যখন থিম এডিটরে যাবেন, আপনাকে একটা নতুন করে কোডিং যে বিষয়গুলা কোডিং যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। একটু নেট আমার ডিস্টার্ব করছে, ওয়াইফাইটা, বা রিফ্রেশ দিচ্ছি। অনেক ঝামেলা করছে। লোডিং হচ্ছে, দেখি স্পিড কেমন, নেট স্পিড কত কম দেখি। স্পিড তো আছে, নিয়ে আসছে আমাকে। হ্যাঁ, স্পিড দেখানোর পর নিয়ে আসছে ভয়ে নাকি। দেখেন অ্যাপিয়ারেন্সে এসে থিম এডিটরে যাবেন। থিম এডিটরে যাওয়ার পর আপনাকে এইভাবে একটা ইন্টারফেসে আসবে। এগুলো হচ্ছে আপনার মূল কোড নয়। আপনি এখানে ডান পাশে এখানে দেখেন এই হেডার ডট পিএইচপি থিম হেডার, আমি একটু মার্ক করে দিচ্ছি। যে থিম হেডার নামে যে অপশন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে এটাকে ক্লিক করবেন। থিম হেডারে ক্লিক করলে আপনাকে তার মূল যে কোডিং গুলো এখানে নিয়ে যাবে। তো ওয়েবসাইটের যে মূল কোডিং এইগুলো লিখে কিন্তু একটা ওয়েবসাইট বানায়, কেমন? এগুলো হচ্ছে কোডিং। কারণ এখানে আমাকে হেড অপশনটা খুঁজতে হবে। তো অনেকে অনেক কোডিং এর কারণে হেড খুঁজতে পায় না বা খুঁজে পায় না। তাদের জন্য ইজি সলিউশন হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করবেন এবং এফ ক্লিক করবেন। কন্ট্রোল এফ ক্লিক করলে
আপনার জন্য একটা সার্চ বার চলে আসবে এখানে, অর্থাৎ এমন একটা জায়গায় মাউসটা রাখবেন, একটা খালি জায়গায়, তারপর কন্ট্রোল এফ ক্লিক করবেন। কন্ট্রোল এফ দিলে আমার এটা থামিয়ে যাচ্ছে। Done? যে কোনো জায়গায় একটা সার্চ বার খুঁজতে হলে কন্ট্রোল এফ দিলে এই ধরনের একটা সার্চ বার চলে আসবে, দেখতেছেন? এখানে এসে কি করবেন, আপনি কোন বিষয়টাকে খুঁজতেছেন, আমাদেরকে বলছে হেড, আমরা HEAD হেড লিখবো, তারপর ইন্টার দিব। ইন্টার দিলে দেখেন যত হেড আছে সব সিলেক্ট হয়ে গেছে। হেড 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 হেড, হ্যাঁ, সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আমাকে দুইটা হেড, একটু আগে কি দেখাচ্ছি, কোনটা শুরুর ট্যাগ বলেন তো? এইটা। এবং শেষ ট্যাগ এইটা, দেখেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ হেড, তাহলে এইটা শুরু এটা শেষ। এইটার মধ্যখানে, এই দুইটার মধ্যখানে আমাকে কোডিং গুলো রাখতে হবে। তাহলে আমি এখানে মাউস রাখলাম, তারপর এটাকে একটু নিচের দিকে দিলাম, তাহলে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি ফেসবুকে, যে তুমি এই দেখেন এইটাকে কপি করতে বলছে, তারপর বলছে দুইটা হেডের মধ্যখানে এটাকে পেস্ট করে দেওয়ার জন্য। তা আমি পেস্ট করে দিব সেখানে, এই দেখেন আসলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম, দেখেন বসে গেছে। পারবেন সবাই? জি ভাইয়া পারবো। জি ভাই পারবো। জি ভাইয়া পারবো। ঠিক আছে, তারপর কি করবেন, নিচের দিকে যাবেন, এটাকে কি করবেন, আপডেট ফাইল করে দিবেন, অর্থাৎ এটাকে আপডেট করে দিবেন। আপডেট করলে দেখেন আপডেট সাকসেসফুলি এডিট হয়ে গেছে, আমার এখানে কাজ নেই। তাহলে আমি কি করব, ভেরিফাই ডোমেইনে ক্লিক করব, আমার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। দেখি ঘুরে ভেরিফাই হয় কিনা। ফ্রি ওয়েবসাইট অনেক সময় ঝামেলা হতে পারে, কিন্তু আপনি যদি সকল প্রসেসগুলো মান্য করেন, সব কিছু যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি এটা ভেরিফাই হয়ে যাবে। আমার এটা একটু লোডিং হোক, এটা হচ্ছে না। মেবি কি ফ্রি ওয়েবসাইটের কারণে হয়নি। যদি নাও হয়ে থাকে, যদি আপনি এতটুকু করেন সফলভাবে, তাহলে কিন্তু আপনার এই নট ভেরিফাইটা থাকবে না। ফ্রি ওয়েবসাইটটা দিয়ে আমরা জাস্ট কোডিং কিভাবে রাখবো, কোথায় রাখবো, এগুলো দেখাইছি। যদি না হয়, ফ্রি ওয়েবসাইট যদি তারা না নেয়, সেক্ষেত্রে তো কিছু করার নেই। আর এখানে দেখি হয় কিনা, ওটা লোডিং হচ্ছে মেবি, আমাদের এটা নিচ্ছে না। ডোমেন ফেল। একটু ঘুরুক, তারপর আমরা কি করব, আমরা দরকার আমাদের এক্সপার্ট আইডি পার্কের যে পেইড ওয়েবসাইট আছে সেটা দিয়ে আমি অ্যাক্টিভ করে দেখাবো, সমস্যা, বা এটাকে ভেরিফাই করে দেখাবো। একে ডোমেইন করলাম, রিমুভ করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, হয়নি তো আমাদের। আমাদের এটা দেখেন আগে কি ছিল, এক্সপার্ট আইডি পার্ক ছিল, আমরা এটা কাটি নেই। দেখছেন ভুল কোথায়, এটাকে আপনাকে কাটতে হবে। আমি যে অনেকগুলো দেখাচ্ছি, এইভাবে আপনাদের মূল পেজ আসবে, ডোমেইনে আসবেন, এখানে অ্যাড করবেন। ঠিক আছে, আমাদের মূল ভুল ছিল এখানে। এখন আমাকে বলছে ডোমেইন দেওয়ার জন্য। এখন আপনার ডোমেইন চেনেন কিনা, ডোমেইন বলেন তো, ডোমেইন কি? হুম, চেনেন? খোলার সময় যে অ্যাড্রেসটা আমরা দিলাম। আচ্ছা, ধরেন এখানে আমি লিখলাম www.youtube.com, ডোমেইন কোনটা? ইউআরএলটাই হচ্ছে ডোমেইন ডট শিওর? কম। শিওর আপনি? youtube.com এটাই মনে হয় ডোমেন। আর কেউ? ইউটিউবটা হচ্ছে ভাই ডোমেইন। ইউটিউব দ্বারা যেটা youtube.com dallas.com আচ্ছা ঠিক আছে, অনেকটা সঠিক হয়েছে, কারোটা হয় নাই। সেটা হচ্ছে যখন আপনি একটা ইউআরএল দেখবেন, এটা হচ্ছে পূর্ণ কি, এটা একটা পূর্ণ নাম। www পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এইটাকে ডট পর্যন্ত আপনি বাদ দিবেন, এইটাকে ডট পর্যন্ত বাদ দিবেন, ঠিক
ঠিক আছে? যদি কখনো ডোমেইন নাম চায় কেউ শুধুমাত্র ডোমেইন, তখন আপনি এই ডব্লিউ বা এসটিটিপি হাইপার ট্রান্সফার প্রোটোকল যেগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে। বাকি যে অংশ ডট কম পর্যন্ত পুরোটাকেই ডোমেইন বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ www এর পরে ডট কম এর পরের অংশগুলোই হচ্ছে কি, www এর পরে ডট এর পরে যে অংশটা পুরোটাই হচ্ছে কি ডোমেইন। দারাজ.com একটা ডোমেইন, alibaba.com একটা ডোমেইন, তারপর হচ্ছে এক্সপার্ট আইটি পার্ক একটা ডোমেইন নেম। ক্লিয়ার? তাহলে ডোমেইন যদি আপনি এখানে বুঝতে পারেন, কেন বলছি, কারণ অনেকে এখানে কি দিয়ে দেয়, www দিয়ে দেয়, অনেক সময় নেয় না, তো সেজন্য আপনাকে শুধুমাত্র ইউ ডোমেইন চাইছে। আমি কি করব, এই ডোমেইনটা এখানে আছে, তাহলে ডোমেইন ইপিজি সহ নিতে হবে, কারণ আমাদের যেহেতু সাইটটা ইপিজি, ইনফিনিটির সাইডে ইপিজি আমি সিলেক্ট করেছি, সেজন্য আপনাকে দিতে হবে। দেখেন এসটিটিপি সহ আসছে, আমি এটাকে কেটে দিচ্ছি, তারপর অ্যাড দিবেন, স্ল্যাশ মেবি স্ল্যাশ কেটে দিতে হবে। একটা স্ল্যাশ মানে দিছি, এটা নেয় নাই দেখেন। আচ্ছা, এখন কি করব, এখন এটাকে কপি করলাম, হেডে গিয়ে ওখানে তো রাখা আছে মেবি, তবু আমি আবার কি করব, এটাকে রেখে একটু আচ্ছা আমি এটাকে কেটে আবার দিচ্ছি, এখানে রাখলাম, রাখার পর পেস্ট করলাম, তারপর আপডেট ফাইল করলাম, নিচে আপডেট হয়ে গিয়েছে। তাহলে আমি এখানে দেখি হয় কিনা এখন, কারণ আমাদের এখন ডিজিটাল মার্কেটার arafat.epg.com তার ওয়েবসাইটটা এখানে কি আছে, লিংক আছে, আমি দেখি হয় কিনা। ফ্রি ওয়েবসাইট অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না, তবে ফ্রেড ওয়েবসাইটে কখনো এমন হবে না। দেখেন আমাদের এটা সাকসেসফুল, আমরা সফলভাবে করতে পেরেছি। কারণ একটা বিষয় যখন আপনি কাজ করবেন হয়ে গেলে কিন্তু খুব আনন্দ লাগে, নাকি? জি ভাইয়া। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে পিক্সেল সেটআপ করব, সেটা হচ্ছে কি এইখানে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন আপনি কি করবেন, এটা করলাম, এটাকে আবার রিমুভ করে দেবেন, রিমুভ করলাম। এটা শুধুমাত্র দেখাচ্ছি কি ওয়ার্ডপ্রেসের জন্য। এখন ওয়ার্ডপ্রেস ছাড়াও তো অনেকগুলো ওয়েবসাইট আছে, আছে না? ওয়ার্ডপ্রেস ছাড়া অনেকগুলো কোডিং দিয়ে ওয়েবসাইট হয়, তারপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট হয়, সবকিছু আপনি এখানে দিতে পারবেন। এখন আপনি তারপর অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে আবার ডোমেইন নেমটা দিয়ে দিবেন। এটা কোডিংটা অ্যাড হয়ে গেছে, ডোমেইন নেম আমরা এখান থেকে পাবো, এখানেও পাবো। এতক্ষণ যেটা দেখাচ্ছি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের সাথে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কিভাবে ফেসবুকের পিক্সেল সেটআপ করবেন সেটা দেখাচ্ছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের সাথে আপনি কি করতে হবে, আপনি লিংক করাতে পারবেন, পিক্সেল সেটআপ করাতে পারবেন। এটার জন্য আপনাকে ডোমেইনে যেতে হবে, এখানে স্ল্যাশটা কেটে আপনি এসটিটিপি গুলো কেটে আপনি দিবেন, তারপরে অ্যাডে দিবেন, তারপর হয়ে যাবে। এখন এই দেখেন আমি প্রথমে তিনটা অপশন দেখাইছিলাম, আমি প্রথমে করছি কি অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর HTML সোর্স কোড। এখন দিব যে আপডেট দা DNX-TXT রেকর্ড, এটা দিয়ে করব। এটা দিয়ে করলে কি হবে, আমাদের কি করতে হবে, আমাদের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেল হচ্ছে একটা প্যানেল যেখানে ওয়েব মানে আপনাদের পেইড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপনি পাবেন, আপনি ফ্রি ওয়েবসাইটে পাবেন না। অর্থাৎ এই প্র্যাকটিসটা আপনি করতে পারবেন না, জাস্ট আমি ভিডিওটা দিয়ে রাখছি, কখনো যদি আপনি এই ধরনের কাজ পান ভিডিও দেখে দেখে বাইরের কাজগুলো আপনি করে দিবেন। ক্লিয়ার? তাহলে ওয়ার্ডপ্রেস ছাড়া যদি কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এটা এখানে সিলেক্ট করে আপনি তার কাজগুলো করে দিবেন। আপনি তার কাজগুলো করে দিবেন, তার জন্য আপনাকে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলে কিভাবে যায়, সি প্যানেলে হচ্ছে আমরা আমাদের কোম্পানিটাতে যেতে হবে, কারণ আপনাদের তো সি প্যানেল নেই, সেক্ষেত্রে .com এর পরে শুধু সি প্যানেল লিখবেন।
আমার এটা লোডিং হচ্ছে, আমার এটা আসুক। আচ্ছা চলে আসছে, দেখেন cPanel একটা কি ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এটা আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে। এটা দেওয়ার পর তারপর আপনারা কই যাবেন, নিচের দিকে চলে যাবেন, এই দেখেন সফটওয়্যার নামে একটা অপশন আছে। সফটওয়্যার নামে একটা অপশন আছে সেখানে, আচ্ছা দেখি কই যেতে হবে, ডোমেইন নামে একটা অপশন আছে, সরি ডোমেইন নামে একটা অপশন আছে, এখানে যাবেন। ডোমেইনে এসে আপনাকে যেতে হবে জোন এডিটরে, এইখানে জোন এডিটরে গেলে কি হবে, জোন এডিটরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায়, এইখানে। তার আগে আমরা এটাকে কাটতে হবে, কারণ আমি এখানে ডিজিটাল মার্কেটের আরাফাতকে দিয়েছি, এখানে দিতে হবে, যেহেতু আমি এক্সপার্ট আইডি পার্কের ওয়েবসাইটকে লিংক করাবো সেজন্য আমাকে দিতে হবে এক্সপার্ট আইডি পার্ক, তার ডোমেইনটা দিতে হবে। তারপর এটা দিলাম, কেমন দেখেন। আমার এটাকে ভেরিফাই করব, দেখি হয় কিনা। cPanel গেলাম, যাওয়ার পর এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, এইখানে এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে তারপর ডান পাশে দেখেন অ্যাড রেকর্ড আছে, অ্যাড রেকর্ডের ডান পাশে একটা অপশন আছে, হচ্ছে এইটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সবার নিচে অ্যাড টিএক্সটি রেকর্ড, এখানে ক্লিক করব। এক্সটিএসটি রেকর্ড হলে তখন আমাকে বাম পাশে বলছে ভ্যালিড জোন নেম। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, তারপর এইখানে রেকর্ডে বলছে আমাকে ওই টেক্সটটা কপি করতে, এইটা এটা কি আচ্ছা এটা তো এটা না, এইটাকে সিলেক্ট করব টিএক্সটি রেকর্ড, তারপর এইটাকে কপি করে নিয়ে নিব। প্রথমে কি cPanel যেটা কাজ করবেন, এটা আপডেট.dns txt এটাকে সিলেক্ট করে নিচে যে লিংকটাকে বা ট্যাগটাকে কপি করবেন, তারপর আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত cPanel, সেখানে এসে পেস্ট করে দিবেন। তারপর সেভ জোন, সেভ রেকর্ড, সেভ হয়ে গেছে। এখানে বেশি কাজ নেই, জাস্ট আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তারপর চলে আসবেন, তারপর এখানে আসে ভেরিফাই ডোমেইনে দিবেন। অর্ডার নিচ্ছে না, না ভাইয়া, আপনি ওয়েবসাইটের শেষে একটা ডট দিছিলেন বেশি। আমি দিই না, এটা ওরা নিচ্ছে, দেখেন দিব, ওরা দিয়ে দেবে, এটা ওদের ইয়া। মানে প্রসেসগুলো এমনই, আমাদের ওয়েবসাইটে প্রবলেম আছে কিনা আমি জানি না, আমি যখন এটা করতে যাই এটা হয় না। আপনি প্রসেসটা সেম, আপনি যখন প্রথমটা আমাদের ভেরিফাই করে দেখাইছে অলরেডি, তাহলে আমরা কি করব, নিচে যাব, কি আবার এটাকে দেখি ভেরিফাই হয় কিনা, মেবি হবে না আমাদের এটা, আমি ট্রাই করছি। আচ্ছা হয়ে গেছে, দেখেন হয়ে গেছে না, কি দিতে হয়েছে এখানে, এখানে চেঞ্জটা দেখি কি হয়েছিল আসলে। দেখেন expertpark.com, expertpark.itpark.com এও দেওয়া লাগছে। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের যে নামটা থাকবে
এটা দিবেন এই লাস্টে, তারপর হচ্ছে একটা মানে একটা দুইটা সংখ্যা এখান থেকে এখানে কম দিবেন, দুইটাই। তবে আমি দুইটাই দেখি যে এক্সপার্ট আইটি পার্ক আসে কিনা। দুইটাই মানে দুইটা ডবল আমি কি দিলাম, ডবল ডোমেইন নাম দিলাম। দেওয়ার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, তারপর সেভ রেকর্ড দিলাম। আমি দেখি এখন হয় কিনা, নাহলে আগের মতোই করতে হবে। ফেসবুক প্রতি মাসে আপডেট হয়। হুম, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে। তবুও যদি আপনারা কোনো কাজ পান, পিক্সেলের উপর কোনো প্রবলেম হয়, কাজ পান, সেক্ষেত্রে আমাদের যারা লাইফ টাইম সাপোর্টে থাকবেন, যারা কাজ পান, অবশ্যই আমরা কি হেল্প করব, ঠিক আছে? কারণ আমরা এখানে অবশ্যই দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এভরিথিং সবকিছু সেট আপ করবেন, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফেসবুক পিক্সেল কি করবেন, কানেকশন করবেন, কিভাবে যে কোনো ওয়েবসাইটকে সি প্যানেলে গিয়ে মানে জুন এডিটর, ওখানে গিয়ে আপনি কিভাবে কোড বসিয়ে আপনার ওয়েবসাইটের পিক্সেলকে ভেরিফাই করবেন, এভরিথিং সব কিছু আলোচনা করেছি। তো আজকের ক্লাস ছিল এতটুকু। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। ভাই আসলে ফ্রি ওয়েবসাইটটা মানে কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? অনেক জায়গায় তো ওয়েবসাইট চায় আসলে, মানে আপনি আমরা কোন যখন কোন জায়গায় দিতে পারবো, কোন জায়গায় দিতে পারবো না। আমাদের অনেক কাজে আপনার প্র্যাকটিসে অনেক কাজে লাগবে। ফেসবুক পিক্সেলে কাজে লেগেছে, তারপর আপনার গুগলের ক্লাসগুলা করাবো, সেখানেও আপনার কাজে লাগবে, ঠিক আছে? জি, জি। দাদা মানে অন্য প্র্যাকটিস, কোনো প্ল্যাটফর্মে তো ওয়েবসাইট চায় অনেকে, সাপোজ ফেসবুকে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে, আপনি ওই ওখানেও জায়গায় দিতে কি? পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার পেজে আচ্ছা আচ্ছা আপনার ফ্রিটা অ্যাড করে দিবেন, সমস্যা কি? আচ্ছা, ধন্যবাদ ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমরা যদি এটাতে কাজ করতে চাই তাহলে আলাদাভাবে কি এটা গিগ তৈরি করতে হবে? পিক্সেলের হ্যাঁ হ্যাঁ। আলাদাভাবে বলতে আপনি যখন ফেসবুক বিজ্ঞাপন বা ক্যাম্পেইন এগুলার যে গিগটা দিবেন, নিচে দিয়ে লিখে লিখে দিতে পারেন যে ফেসবুক ফেসবুক পিক্সেল সেটআপ, এটা দিয়েও গিগটা দিতে পারেন। অথবা আপনি মানে চাইলে আলাদা, হুম, ওইগুলোর সাথে এটা ইনক্লুড করে দেওয়া যাবে। আপনি ওটার সাথেও করতে পারবেন, অথবা আপনি চাইলে আলাদা পিক্সেল দিয়েও একটা গিগ দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ভাইয়া জি, আমি যদি ওয়েবসাইট যেটা তৈরি করলাম infinityfree.net, ওই ওয়েবসাইটটা কি নিজের মতো ইউজ করতে পারবো? হ্যাঁ, নিজের মতো করতে পারবেন। আপনারা যে এখানে কাস্টমাইজের আরো অনেক বিষয় আছে, সেগুলো আপাতত ইউটিউবে দেখে আপনার প্লাগইন আলাদা কাস্টমাইজ কিভাবে বিভিন্ন লেখা পোস্ট করবেন, এগুলো পারবেন। হুম, নিজের মতো করে আপনার নাম সব কিছু দিতে পারবেন। তো যতটুকু, ডোমেইন হোস্টিং এগুলো কেনা লাগবে না? না না, এটা তো ফ্রি, সবই তো ফ্রি। হ্যালো ভাইয়া। ডোমেইন হোস্টিং আপনার লাগবে আপনি যখন ফেড করবেন, ফেড কোনো ওয়েবসাইট বানাতে চান। জি, ভাই আমার তো ওয়েবসাইট খোলা আছে, এখন কি নতুন করে খোলা লাগবে নাকি ওইটাই কাজ করলে হবে? ওটা কাজ করলে হবে। আপনি যদি খোলা থাকে অবশ্যই হবে। আমার জাস্ট একটা ওয়েবসাইট লাগবে প্র্যাকটিসের জন্য। ওকে ভাইয়া। ভাইয়া এই ওয়েবসাইটের কি কোনো মেয়াদ আছে? না, এটা থাকবে, সবসময় থাকবে। যেটা আপনি 30 দিন এখানে যদি না যান, তাহলে তারা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে। যেহেতু ফ্রি, আপনার যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকে, কোনো ধরনের কাজ সেখানে আপনি না করেন, তাহলে তারা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে। ক্লিয়ার? ওকে ভাইয়া। অ্যাক্টিভিটি বাড়াবেন, অ্যাক্টিভিটি তো থাকবে আপনার, যেহেতু বিভিন্ন প্র্যাকটিস করবেন। আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি আসলে অনেক লেটে আর কি জয়েন হয়েছি, আমাদের একটু মানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, তো এই জন্য আমি আমি ক্লাসটা দেখে নিব। আমি খেয়াল করছি হচ্ছে আপনি যে, লাস্টে আসছেন, কেন জি কারেন্ট ভাইয়া, ছিল না? কারেন্ট ছিল না বলতে আমাদের এখানে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিল, কিছুক্ষণ আগে আসলো, আমি তাড়াতাড়ি করে জয়েন হলাম। আচ্ছা ভাই, পিক্সেল সেটআপের হচ্ছে যে যদি আমি গিগ করি তাহলে হচ্ছে প্রাইসটা কেমন দেয়া, মানে প্রাথমিক অবস্থায় কেমন দেওয়া উচিত? আমি ফাইবারে দেখেছিলাম যে অনেকে এক এক প্রাইস অনেক ভাবে দেয়। আপনি 10, 15, 20 দিয়ে কেউ শুরু করে।
আপনি 10-15 এরকম দিতে পারেন পিক্সেলের ক্ষেত্রে। কখনো কম দেওয়ার চেষ্টা করবেন না, এত বেশি কমার দরকার নাই, ঠিক আছে? কারণ বাংলাদেশে তো অনেক ফ্রিল্যান্সার আছে, তারা কম নিতে নিতে মার্কেট প্লেসকে নষ্ট করে ফেলতেছে। আপনি আপনার জায়গায় থাকবেন, 15-20 এরকম করে শুরু করবেন, বা পিক্সেলের ক্ষেত্রে 10 দিয়ে শুরু করা যায়, তারপর কথা বলে বলে আপনি তার থেকে বাড়ায় নিতে পারেন। পিক্সেলের কাজ কিন্তু এত আহামরি মানে বেশি সময় লাগে না, হয়তো প্রসেসটা অনেকে জানে না, সিস্টেমগুলো অনেকে জানে না, কিন্তু আপনার কাজগুলো খুব কম সময় করতে পারবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলছিলেন না যে ওয়েবসাইট কে ভিজিট করছে ওইটা দেখাই দিবেন, তো দেখাইলেন না আচ্ছা আচ্ছা, তা কইছিলাম আমরা, দেখি এইখানে, হ্যাঁ কোনটা আমাদের এই ছিল, তাহলে পিক্সেলে যাই, পিক্সেলে এখন কোন পিক্সেলটা আমাদের অ্যাক্টিভ, মাই পিক্সেল, এটা অ্যাক্টিভ, কেমন? তাহলে এখানে গেলাম, দেখেন ডান পাশে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আরেকটা নতুন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে নিচের দিকে দেখেন পেজ ভিউ, পেজ ভিউ করছেন আপনারা 6 জন, কেমন? জি। তারপর হচ্ছে মাইক্রো ডাটা, টোটাল আপনারা 6 জন দেখছেন। এখানে তো প্রোডাক্ট কিনা বা বেচা কোনো কিছু নাই, সেই জন্য আপনাদেরকে মানে টোটাল বিষয়টা দেখাবে না, যে কয়টা কিনা হয়েছে, কয়টা ইয়ে হয়েছে, এগুলো দেখাবে না তারা। টোটাল ভিউটা দেখাচ্ছে যে 6 জন। এই দেখেন লাস্ট রিসিভ 15 মিনিট আগে, 15 মিনিট আগে দেখছেন না, 15-20 মিনিট এরকমই তো হবে। জি। দেখেন কত মিনিট আগে আপনি ঢুকেছেন, সবকিছু এখানে দেখাবে। এখান থেকে একজন ব্যক্তি আপনার কি 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 কিনেছে, কি কি ইয়ে হয়েছে, সব দেখাবে, ঠিক আছে? আমাদের এখানে জাস্ট হয়তো এখন ভিজিটটা দেখাবে, যেহেতু আমাদের এখানে অন্য কোনো পেজ নাই যে ওই পেজে গেছে বা স্পেসিফিক কোনো কিছু কিনেছে, এখানে আচ্ছা কিন্তু ভাই, মানে জি। হচ্ছে যে যে ভিউ করতেছে এদেরকে আমরা টার্গেট করতে পারবো না তো? মানে হচ্ছে যে কোনো পার্সন হিসেবে তাকে, মানে কে ভিউ করতেছে এটা কি দেখা যাবে না? এখানে অল অ্যাক্টিভিটি দেখেন, অল অ্যাক্টিভিটি হচ্ছে 4 জন, যারা যারা গেছেন তারা কি ঢাকাতে আছেন? হ্যাঁ, আমি গেছিলাম। হ্যাঁ, আমি ঢাকা। 4 জনকে ঢাকা থেকে দেখাচ্ছে। আচ্ছা, দাঁড়ান, দেখেন এশিয়া ঢাকা কাউন্ট করছে কয়টা, 4টা। অল অ্যাক্টিভিটি দেখেন, অল অ্যাক্টিভিটি এগুলা যখন পেইড ওয়েবসাইট হবে, এই দেখেন আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ আছে, সে কিন্তু সব কিছু আমাকে কি দেখাবে। এখানে ওভারভিউতে এসে সব দেখতে পারবে কি দেখাচ্ছে। মোটামুটি ধরেন তারা কি, তারা কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কয়টা, এইগুলোই মূলত দেখবে, কে কে আসছে বা কে গেছে। স্পেসিফিক যেটা বলছেন নাম, এখানে আসলে নামটা তো দেখাচ্ছে না, হয়তো কাউন্ট কয়টা হয়েছে এটা দেখাবে, কয়জন আসছে, কেমন? আচ্ছা, মনে করেন ভাই হচ্ছে আমার একটা শপ আছে, তো শপে হচ্ছে কে কিনতিছে বা হচ্ছে কে ভিউ করতেছে, এদের যদি আমি পরে টার্গেট করতে চাই তাহলে কি মানে হচ্ছে কি করে? টার্গেট তো আমরা আপনার ষষ্ঠ ক্লাসে দেখাবো, কিভাবে টার্গেট করবেন আগের ব্যক্তিগুলাকে, এটা দেখাবো সেখানে। এখানে আপনি পিক্সেল দেখে দেখে করতে হবে না, পিক্সেল আপনি টোটাল একটা রিপোর্ট দিবে, কটা সেল হয়েছে, কে কি ঘুরছে, হ্যাঁ, এটা রিপোর্টটা দিবে, ক্লিয়ার? জি ভাই। এই রিপোর্টগুলো সে দিবে। আর কিভাবে টার্গেট করবেন, একটা মানুষ আমার পেজের সাথে এঙ্গেজড হয়েছে, একটা মানুষ আমার ওয়েবসাইটের সাথে এঙ্গেজড হয়েছে, এখন এই টোটাল বিষয়গুলো কি, টোটাল বিষয়গুলো কিভাবে টার্গেট করবেন, এগুলো আমরা ষষ্ঠ ক্লাসে দেখিয়ে দিব। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি ভাই আমি হচ্ছে
বলছিলাম তো হচ্ছে অ্যাফিলিয়েটের কথা। আমি অ্যাফিলিয়েটে 3 দিন কিছু মার্কেটিং করছি, বাট হচ্ছে আপনার 50টি ক্লিক আসছে, বাট কোনো সেল নাই ইয়াতে অ্যামাজনে। মার্কেটিংটা কোথায় করছেন? এফবি তে, হ্যাঁ ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে করছিলাম। কিসে বিজ্ঞাপন? এমনিতে আপনার ফ্রি মার্কেটিং করছিলাম গ্রুপে, অনেক গ্রুপে, তারপর টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন। এখন যদি আপনি দেন তাহলে ওই প্রোডাক্টটা যদি তার প্রয়োজন না হয় সে তো কিনবে না, তাই না? আসলে এখন ভাই মানে প্রোডাক্টটা মানে প্রাইসটা অনেক হাই, এই জন্য আমার মেবি মনে হচ্ছে যে কেউ কোন একটা দেখছে প্রবলেম কিন্তু। তো আছে, আপনার মানুষ দেখছে, তো সব প্রবলেম তো আছে, হয়তো প্রাইস প্রবলেম অথবা আপনার প্রোডাক্ট প্রবলেম, যেটা তার এবিলিটির মধ্যে থাকবে সে তখনই কিনবে জি জি। আর কি। আপনি ক্লিক করছে মানে আপনার এটা মার্কেটিং হয়েছে, সবার কাছে গেছে, অনেকের কাছে গেছে। প্রোডাক্ট তার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই, তাহলে আমি কেন নিব? হ্যাঁ ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা পিক্সেলের উপরে? ভাই আমার একটা কথা ছিল, এই যে আপনি যে ভিডিওটা রেকর্ডিং করেন না, তো ভিডিওটা মানে আপনার যে ক্লাসটা ওইটা ওইটা মানে আমরা যে প্রশ্নগুলো করি ওইটা কি রেকর্ডিং না করার কোনো সিস্টেম আছে? শুধু আপনার ক্লাসটা রেকর্ডিং থাকলো, মানে ভিডিওটা ছুটে দেওয়া দেখতে মানে একটা অ্যাটেনশন থাকে দেখার সময়। তো ক্লাস যখন প্রশ্ন এটা তো লাস্টে থাকে, ওটা বাদ না দিয়ে না, দিবেন। মাঝে মধ্যে আমরা কিছু প্রশ্ন করি না ভাইয়া, এটা আর ওটা কি। কিভাবে কাটবেন? ওটা তো রেকর্ডিং এ থাকবে। না ওইটা আমি বলছি আর কি ভাই, আমি তো জানি না তার কারণে বললাম। এটা হয়তো আপনি যদি এডিট করেন তখন কাটতে পারবেন, কিন্তু এটা বসে এডিট করবো কে 2-3 ঘন্টা আসলে ধরে? না, প্রশ্ন থাকলেও মেবি ভালো হয়, যারা দেখে প্রশ্ন তাদের থাকলে হয়তো আপনার প্রশ্নগুলা একটা পেয়ে প্রশ্ন যায়। করলে, হ্যাঁ, তাহলে কি হয়, আপনার হয়তো অজানা ছিল এটা জেনে যাবেন, তাই না? ভাই আমি আরেকটু প্রশ্ন করি, জি। মানে আগামী গতকালকের ক্লাসের ব্যাপারে। আমি গতকাল ক্লাসে ছিলাম না বিদ্যুতের জন্য, থাকতে পারিনি। তো ওই যে আপনি ক্যাটালগের যে বিষয়টা দেখাইছিলেন, আমাদের ক্যাটালগটা কি ফেসবুক পেজে অ্যাড হয় নাকি আমাদের যে বিজনেস ওয়েবসাইট ওইটাতে অ্যাড হয়? ফেসবুক পেজে, সব তৈরি করার জন্য অ্যাড হবে, সব তৈরি করবো আমি বিভিন্ন ক্যাটালগ অ্যাড করার পরে পরে ওইটা আর খুঁজে পাইতেছি না। মানে ক্যাটালগটা পাইছি কিন্তু পেজে গিয়ে খুঁজে পাইতেছি না, পেজের মধ্যে কোথাও শো করতেছে না। পেজে আমি তো অ্যাড করি নাই, আপনি শপে অ্যাড করলে তখন আসবে, পেজে আপনি কখন দেখবেন, আপনি এখানে আসবেন বিজনেস সেটিং এ, ও ছিল, এখানে ছিল না, জি। ডাটা সোর্সে ক্যাটালগ, এখানে ছিল, আমরা এটা এখানে এখানে ক্লিক করলে আসে না নাকি? এখানে তো আমারও আসে না, এখানে তো আসবে না, এর নাম তো আসে। না, হ্যাঁ নিচে তো আসতে আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি পেজের নিচে তো শো করতেছে না। পেজে কি অ্যাড করছেন? পেজে তো অ্যাড করেন নাই, এটা তো আমরা অ্যাড করতে এটা হবে কি সব, সব তৈরি করতে লাস্টে দেখাবো, লাস্ট ক্লাসে। আর আচ্ছা এখন ভাই, যদি, ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, ইউ। যখন দেখতে চান এই যে মোবাইল ফোন, এই ওপেন ইন কমার্স ম্যানেজার এখানে চলে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার মানে কয়টা পেজ আছে এগুলো দেখতে পারবেন, কিন্তু পেজে এখনো আমরা শো করাই নাই, পেজে আপনি শো করেন নাই বলে দেখতে পারবেন না। মনে করছিলাম আমার কাজটা পুরো সম্পূর্ণ হয় নাই, এই জন্য। এই দেখেন আমি যখন এখানে ওপেন ইয়েতে আসলাম, আইটেমে আসলাম, এই দেখেন আমার এখানে কয়টা, দুইটা আছে, হ্যাঁ, দুইটা দুইটাই। দেখা দিচ্ছে, এগুলো যেগুলো করছি এটা মেবি আপনাদের ক্লাসে করছিলাম, এটা হচ্ছে ব্লু টি শার্ট, মেবি এটা গেছে গেছে ছবি টবি, আচ্ছা যাই হোক, এইভাবে কিন্তু আপনি করতে পারবেন। যখন আপনার এটা আমরা সব তৈরি করব ফেসবুক পেজের মাধ্যমে, তাহলে আপনার উপরে একটা মানুষ ঢুকলেই উপরে দেখতে পারবে আপনার সবটা, ঠিক আছে? ইয়া ভাই। আচ্ছা, ক্লাস কি বেশি লং হয়ে গেছে? জি না ভাই, ঠিক আছে। কারণ একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করলাম, হয়তো আপনার কাছে কঠিন মনে হতে পারে, কোনো কঠিন নয়, বসবেন কাজ করতে। আপনার প্রথম কাজ হচ্ছে ফ্রি ওয়েবসাইট বানানো, তারপরে কাজ হচ্ছে পিক্সেলের সাথে কিভাবে সেট আপ করবো, স্টেপ বাই স্টেপ। আপনি মোবাইলে ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন, স্কিপ করার পর অতটুকু কাজ আপনি কম্পিউটারের মাধ্যমে করবেন,
যতটুকু করবেন দেখবেন যে আপনি প্রপারলি ভাবে যদি ফুল ক্লাসটি শেষ করতে পারেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ক্লিয়ার? ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ভাই আচ্ছা, আমি কালকে ওই ক্যাটালগ ওই অ্যামাজন থেকে করতে চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে বলতেছে পিকচার গুলো টু স্মল। ক্যাটালগে জি জি ক্যাটালগে টু স্মল মানে হচ্ছে খুব ছোট, আপনি আরো বড় ক্যাটালগের পিকটা জি, দিতে মানে হবে। আরো বড় লাগবে বলতেছে আর কি। আচ্ছা আমি আপনাকে দেখা দিচ্ছি ফেসবুক ক্যাটালগ সাইজ। আপনি সাইজটা কত করবেন? ফেসবুক ক্যাটালগ সাইজ হচ্ছে কত? মিনিমাম ইমেজ 1200 সাইজ ইন্টু 500, 628। মিনিমাম এটা 500 ইন্টু 500 পিক্সেল। জি জি জি। তো আমরা বলতেছি, আমরা রিকমেন্ড করতেছি পেজ সাইজ 1200 ইন্টু 618 পিক্সেল। আপনি কি এই সাইজটা করতে পারেন নাকি দেখা দিতে হবে? এটা পিক্সেলকে কিভাবে পিক্সেল বাড়াবেন কমাবেন পারেন? আমাকে রেসপন্স করেন, পারেন? একটু করে যদি আমি এমনি পারি, বাট আপনি একটু করে যদি। ঠিক আছে, ধরেন আমি যাচ্ছি আমার কম্পিউটারে, আপনার পিকটা যেখানে আছে সেখানে চলে যাবেন, সেখানে আপনি যেখানে সেভ করবেন খেয়াল রাখবেন 1200 ইন্টু কত, 1200 ইন্টু কত দেখাচ্ছে খেয়াল আছে? 12 628। 628। ঠিক আছে, দেখেন তাহলে আপনি পিক্সেল কোথায় রাখছেন? এইখানে। ধরেন আপনি এখানে রাখছেন, তারপর এখান থেকে একটা পিকচার আপনি নেবেন, ধরেন এই পিকটাকে, এই মোবাইলটাকে কি 1200 ইন্টু 628 পিক্সেল করব। এখানে কিভাবে করতে হবে কেটে দিবেন, এই মোবাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন, মানে যে পিকটা করতে চাইবেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, দেখছেন ট্যাপ করে, তারপর এডিটে চলে যাবেন, এডিটে চলে যাবেন, এইখানে নিয়ে আসবে, এখানে দেখেন রিসাইজ নামে একটা অপশন আছে, দেখছেন? রিসাইজে ক্লিক করবেন, জি। ক্লিক করার পর উপরে পার্সেন্টেজ আছে, পিক্সেল আছে, এই পিক্সেলে সেট আপ করবেন, মানে পিক্সেলে ক্লিক করবেন, তারপর নিচে এই যে মেনটেন অ্যাসপেক্ট রেটিও এটাকে উঠে দিবেন, তারপর এখানে দিবেন কত 1200, নিচে 628, তারপরে ওকে দিবেন, এই বরাবর সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে 1200 পিক্সেল আর উপরে নিচে হচ্ছে কত 628 পিক্সেল। তারপর কন্ট্রোল এস ক্লিক করবেন, সেভ হবে, অথবা এখান থেকে এই যে সেভ অ্যাজ এ ক্লিক বা ফাইলে ক্লিক করলে সেভ করতে পারবেন, সেভ অ্যাজ দিতে হবে না, বা সেভ করলেই হবে, সেভ করলে ওই ফাইলেই এটা অটোমেটিক হয়ে যাবে। সেভে দিলাম, এবং এটা যেখানে ছিল এই দেখেন লম্বা হয়ে গেছে না, তো একটু আগে লম্বা ছিল, জি। এখন কিন্তু পাশে লম্বা হয়ে গেছে। এই পিকচারটা যদি আপনি সেখানে অ্যাড করেন আপনার ওই লেখাটি কখনোই আসবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকলে আমি সবকিছু সলভ করে দেব। আশা করি প্রবলেম নেবে, আপনি তো আছেন, সমস্যা নেই। এটা আছে সব সময় নাকি? হ্যাঁ, নক করব, ফিনিশ। তো আশা করি এখানে এখন 26 জন আছে, অন্যরা চলে গেছে বা শিখে গেছে নাকি? আমি কি করব, আমি রেকর্ডিংটি অফ করে দিব।